ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। Cigarette smoking is injurious to health. Smoking causes cancer. মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। Alcohol drinking is injurious to health. হ্যাঁ শালু বল। আমার কথা ভাবছিলি? সকাল থেকে কোনো কাজ নেই না? কি হয়েছে বল। চিরো তুই না, যাগে আজ যাবি তো? কোথায়? কোথায় মানে? চিরো আমি অনেক খুঁজে খুঁজে কিন্তু তোর জন্য অ্যাক্টিং ওয়ার্কশপের ঠিকানাটা জোগাড় করেছি। এখন তুই বলছিস কোথায়? ও রাইট, সরি, থ্যাঙ্কস রে। আমার ধর মোটামুটি 5টায় অফিস শেষ হয়ে যাবে, তারপরে মিট করে একসঙ্গে চলে যাই। তোর জন্য একটা গুড নিউজ আছে। কি? আমিও জয়েন করছি অ্যাক্টিং ওয়ার্কশপ। ইয়েস। আচ্ছা শোন, তাড়াতাড়ি রেডি হয়ে নে, তারপর আমাদের ইউজুয়াল জয়েন্টে মিট কর, আমরা একসঙ্গে যাব। ওকে, টাটা। বাই বাই। মা ফোন করেছিল? না। মা কলকাতায় আসবে, কি সব মিটিং আছে। মার ঘরটা খুলে পরিষ্কার করে রেখো। আচ্ছা দাদা, পরিষ্কার করে রাখ। ফর্ম আমি তুলে নিয়েছি, ফিল আপ করে জমা দিলেই হয়ে গেল। এভরি সানডে ক্লাস হবে, অ্যাক্টিং প্লাস ওই ডিকশন, গ্রুমিং এক্সেট্রা এক্সেট্রা, বাট এগুলো তোর আর আমার জন্য নয়। অর্ডার স্যার। কি খাবি? টি, কফি অর মি? ইউ? না বাবা না, বদহজম হবে। তার থেকে বরং দার্জিলিং টি উইদাউট মিল্ক। উইদাউট সুগার? ওকে স্যার। বাট উইথ সুগার ফ্রি। ওকে ম্যাম। থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম স্যার। রোগা হচ্ছিস বুঝি? রোগা হওয়ার কথা কেন বলছিস বলতো? সুগারের থেকে এনি ডে এটা স্মার্টার অপশন, সুগার ফ্রি, এন্ড ইট হেল্পস মি টু কন্ট্রোল মাই ক্যালোরিজ, ইউ নো। বলা যেতে পারে চিনি ছাড়া লাইফ কাটাতে নিতে হবে সুগার ফ্রি। কেমন দিলাম? দারুণ। এনিওয়ে বল, তুই বাড়িতে বললি? পাগল নাকি? মালদায় তুই কখনো আমাদের বাড়ি গেলে বুঝবি, এরিয়া 60% আম বাগান আমাদের। ফ্রুট পাল্প, ম্যাঙ্গো জুস প্রসেসিং সেন্টার হরিশ্চন্দ্রপুরে। আমায় কলকাতায় কেন পাঠানো হয়েছে জানিস? যাতে পড়াশোনা করে গিয়ে ব্যবসাটা সামলাই। বাট তোর অ্যাক্টিং এর প্যাশনটা সব গুলিয়ে মার করছে, তাই তো? নট অনলি দ্যাট, আমার আমের ব্যবসা ভাল লাগে না। আই এম মোর ইনটু গ্যাজেটস, কাজেই ইঞ্জিনিয়ারিং। তার জন্য অলরেডি মা একটু খেপে রয়েছে। এর উপর বাবা যদি জানতে পারে সব ফেলে ছেলেকে অ্যাক্টিং এ পেয়েছে, তাহলে মালদা থেকে আসবে, কান ধরে স্ট্রেট বাড়ি। জয়েন করবি না বলছিস? মন শালু, ভর্তি হবো না? আলবাত হবো। দ্যাটস দ্য স্পিরিট ইয়ার। আমিও তো বলছি যে এমন অনেক লোক আছে যারা অ্যাক্টিং এর পাশাপাশি তাদের অন্য কোনো প্রফেশন সাইড বাই সাইড কন্টিনিউ করে। হ্যাঁ, কিন্তু অতটা ভাবিনি এখনো। তোকেই তো ভাবতে হবে চিরো। থ্যাংক ইউ। ওয়েলকাম। বলছি কি, তুইও কি অ্যাক্টিং এর ব্যাপারে সিরিয়াস? কারণ তুইও ফর্ম তুললি, আমার সঙ্গে অ্যাক্টিং ওয়ার্কশপ জয়েন করতে চাইছিস। অবভিয়াসলি সিরিয়াস। মনে পড়ে যখন আমরা ক্যাম্পাসে ফার্স্ট টাইম মিট করলাম, তুই তখন বললি তোর অ্যাক্টিং এর সেই প্যাশনটা, আর আমি তখন বললাম আমার আঙ্কেলও অ্যাক্টিং করতেন। বাট দ্যাটস ইওর আঙ্কেল, নট ইউ। চিরো কাম অন, জিনে আছে।
না, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি জিজ্ঞেস করছি কারণ অনেকটা ইনভেস্টমেন্টের ব্যাপার তো। আর তুই এখন একটা জায়গায় প্রবেশনারি পিরিয়ডে কাজ করছিস, রোজগার তো তেমন নেই, তাই কোর্স ফিটা না হয় তুই দিয়ে দিবি? দিতেই পারি। আফটার অল ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। না, লাগবে না, আমি দিয়ে দেবো। জাস্ট চেক করছিলাম। 2 মিনিট বস, আসছি। তোর সঙ্গে আমি এমন ভাবে জড়িয়ে যাচ্ছি চির, না পারছি তোকে ভুলতে, না নিজেকে সামলাতে। তুই খুব ভালো চির। এক্সকিউজ মি, ইয়োর ব্যাগ। থ্যাংক ইউ। Very good. Very nice. Very nice. Congratulations. Thank you. খুব ভালো। Let me introduce you. ইনি হচ্ছেন সুদর্শন of Sapphire Creations. উনি এখানে ডান্স ক্লাসেস নেবেন। তোমরা যদি কেউ ডান্স শিখতে চাও, ওর ক্লাস অ্যাটেন্ড করতে পারো। কারণ ডান্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। Thank you so much. থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবার তোমাদের বলি, একজন প্রফেশনাল অ্যাক্টর যখন সে রিয়েল ওয়ার্ল্ডে যাবে তখন একদম তৈরি হয়ে যেতে হবে। তাকে সবকিছু জানতে হবে, তার পার্সোনাল গ্রুমিং, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, এগুলো তো আছেই। সেই সঙ্গে জানতে হবে নাচ, গান, ড্রাইভিং, যদি দরকার হয় ঘোড়া চালানো শিখতে হবে। কিন্তু নাচ অ্যাক্টিং এর ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট, কারণ নাচ তোমাদের শেখায় রিদম, আর অ্যাক্টিং এ তো রিদম দরকার। 3 জন আজ নতুন বন্ধু জয়েন করেছে। তোমার নাম কি? ম্যাম, আমি শালিনী রায়। কি করো তুমি? ম্যাম, আমি আইটিতে আছি। এখন একটা কোম্পানিতে প্রবেশনারি পিরিয়ড চলছে। আর তোমার নাম? চিরজিৎ সেনগুপ্ত। আমি ইঞ্জিনিয়ারিং এ ট্রেনিং হিসেবে কাজ করছি। আমি আর শালিনী একই ইনস্টিটিউটে পড়তাম। আচ্ছা, বসো বসো। আর তোমার নাম? হ্যাঁ, তুমি। তুমি প্রিয়াঙ্কা সোম। প্লিজ, ওটা সোম না, সোম। যদিও দন্তের স, কিন্তু তালিবস্য উচ্চারণ হয়। প্লিজ, তোমরা হাসাহাসি করো না। আমাদের সবারই কিছু না কিছু প্রবলেম আছে, আর এই ক্লাসটা হলো সেই প্রবলেমগুলো ঠিক করার জন্য। বসো। তোমরা দুজন, শালিনী, চিরজিৎ, উঠে এসো। কুইক, ব্যাগ রেখে চলে এসো। তোমরা দুজন একটা এনঅ্যাক্টমেন্ট করবে। তোমরা খুব বন্ধু ছিলে, প্রায় 10 বছর হয়েছে তোমাদের দেখা নেই। তোমাদের হঠাৎ করে একটা পাহাড়ি গ্রামে দেখা হলো। তুমি সেখানে স্কুল মাস্টার, আর ও গাড়ি করে বেড়াতে এসেছে। এবার তোমাদের সেই দেখা হওয়ায় পুরনো স্মৃতি, পুরনো কথাবার্তা নিয়ে একটা ছোট্ট সিন। ওকে, ঠিক আছে? স্টার্ট। চির, চেনা যাচ্ছে? শালিনী, প্লিজ প্লিজ ডোন্ট লাফ।
চির 10 বছর ধরে আমি এই মুহূর্তটার জন্য অপেক্ষা করেছি। আগে আমি যা বলতে পারিনি তা এখন তোকে বলবো। এটা সিনেমা, এখানে তুই তোকারি অত চলে না, ওকে? ওকে ম্যাম। তুমি শালিনী, আমি তোমায় কিছু জানানোর আগেই আমাকে চলে যেতে হয়েছিল চির। আমাদের ভাগ্য 10 বছর আগেই আমাদের আলাদা করে দিয়েছিল। তখন আমি তোমায় যা বলতে পারিনি, আজ আজ এই পাহাড়, প্রকৃতি সবকিছুকে সাক্ষী রেখে বলতে পারি আমি তোমায় খুব ভালোবাসি চির। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি এখন নিজেকেও আটকাতে পারছি না চির। কি হলো চিরো? তুমি কি ফার্নিচার নাকি? রিয়্যাক্ট প্লিজ, ক্যারি অন। লাভ ইউ চিরজিৎ। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। শালিনী, ইউ ওয়ার আউটস্ট্যান্ডিং। চিরজিৎ, তোমার কি হলো? তোমাকে তো দেখে মনে হলো না যে 10 বছর পরে পুরনো প্রেমিকার সঙ্গে দেখা হচ্ছে। না ম্যাডাম, অ্যাকচুয়ালি ফার্স্ট ডে তো, তাই একটু আর কি। ঠিক আছে, ফার্স্ট ডে বলে ক্ষমা করে দিলাম, ওকে? কিন্তু নেক্সট ডে বেটার পারফরমেন্স চাই, ঠিক আছে? আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে। টেক কেয়ার। তো জিন তো কাকা সমেত দৌড়লো রে, যখন জড়িয়ে ধরলি না। আহা, অসভ্য একটা, দূর হ এখান থেকে। কি কত কত প্রেম করলি রে। তবে আমার কিন্তু ভালো লেগেছে চির। হ্যাঁ আমারও, কিন্তু শুধু ওই জড়িয়ে ধরাটুকু। তুই না। রিল্যাক্স, ইটস এ জোক। কি হলো? চির, আমার মনে হয় তোর না, তোদের ওই ফ্যামিলি বিজনেস জয়েন করা উচিত। সে কি রে, এতদিন তো তুই বলতি ব্যবসায় ঢুকে পড়ে অ্যাক্টিং ক্যারিয়ারটা ঝোলাস না। হ্যাঁ বলতাম, এখন আর বলছি না। আমার মনে হয় ইউ শুড গো অ্যান্ড জয়েন ইউর ফ্যামিলি বিজনেস। কেন কেন? কেন কেন মানে তোর দ্বারা অভিনয়টা হবে না। তুই কি করলি আমার সঙ্গে সিনটাতে? ওটা তো তোর সঙ্গে কদিন ধরে চিনি বলতো তোকে। অন্য কেউ জড়িয়ে ধরলে না হয় ইমোশনটা আসতো। যা হাসি পাচ্ছিল না, স্পেশালি তুই যখন বললি আই লাভ ইউ, আমি তো ভাবছিলাম খ্যাক করে হেসে ফেলবো। সরি। ট্যাক্সি, ট্যাক্সি। শালিনী, ইয়ার কি মারছিলাম তো। অদ্ভুত তো। কি হলো? চটিটা এমন। এ বাবা, হাঁটতে পারবে না তো, ট্যাক্সি নিয়ে নাও। না না, আমি চলে আমার বাইক যাবো। আছে। আমি বলছি তো আমি ঠিক চলে যেতে পারবো। চিরজিৎ আছে? আছে, আসুন। বসুন। থ্যাংক ইউ। চা দেবো দিদি? না না, কিচ্ছু লাগবে না। কোল্ড ড্রিঙ্কস? কিচ্ছু লাগবে না, তুমি দাদাকে একটু তাড়াতাড়ি ডেকে দাও। আচ্ছা, ডাকছি।
মাথা ঠান্ডা হলো? তুই কি করিস বলতো? এতবার করে ফোন করছি, ফোন ধরিস না, কিছু না। এমনি। এমনি হ্যাঁ এমনি। এমনি এমনি ওখান থেকে হুট করে ট্যাক্সি ধরে চলে গেলি। অফিস নেই তোর? যাব, তোকে ফোনও করতাম, কিন্তু তার আগে ভাবলাম দেখা করে যাই। ভালো করেছিস। চির, আই এম সরি। ফরওয়ার্ড। ফরওয়ার্ড কি? ঠিকই তো, আমি হঠাৎ করে কেমন যেন কাল ওখান থেকে বেরিয়ে চলে এলাম। তোর মন না রাগ হয়েছিল আমার খুব, জানিস। এনিওয়ে তারপর দেখলাম এতগুলো মিসড কল, ভাবলাম তুই আবার যদি উল্টে রেগে যাস। এনিওয়ে প্লিজ কিছু মনে করিস না চির। না না, আমি আগেই বুঝে গেছি তুই কোথাও কোনো একটা ইমোশনাল কেস খেয়েছিস, শিওর। বুঝতে পেরেছিস? কম দিন চিনি তোকে। 4 years শালিনী। আমার থেকে তুই কিছুই এড়াতে পারবি না। তুই প্রেমে পড়লে সবচেয়ে আগে আমার কাছে ধরা পড়বি। পড়িনি বলছিস? ধুর, প্রেমে পড়লে কি আমার সঙ্গে সময় কাটানোর মতো ফুরসত পেতি? আচ্ছা শোন না, সানডে কখন যাবি? মানে কোথায়? আরে ওয়ার্কশপে। ও ভাবছিলাম সানডে যখন ফ্রি আছি তখন সকাল 10টায় ডান্স ক্লাসটা করি, তারপর ক্যামেরা ওয়ার্কশপটা করে থিয়েটার ওয়ার্কশপ। আরে দাঁড়া, কত কিছু করব আমি। এনিওয়ে বেরোলাম, তোকে শুধু সরি বলতে এসেছিলাম। দরকার ছিল না, আমি তোকে এমনি এমনি ক্ষমা করে দিয়েছিলাম। বুদ্ধু কোথাকার। চললি কোথায়? আমার গাড়ি তোকে ড্রপ করে দেবে। না ঠিক আছে, আমি ক্যাব নিয়ে নেব, বাই। চির, তোকে কিছু দরকারি কথা বলার ছিল। কবে বলা যায় বলতো? এখনই বল। কেন, তোর কাল বিয়ে হয়ে যাচ্ছে নাকি? Music. Five, 6, 7, 8 and bend back and relax. 1, 2, very nice. টেনশন করবে না কিন্তু, ভালো হবে। সেন্টারে রেখে দাঁড়াও। 2, 3 and 1, 2, 3. স্নান ঘরে ভাসতাম তোমার আদর গায়ে ঢেলে, জান বলে ডাকতাম যানবাহন ভেবেছিলে, স্নান ঘরে ভাসতাম তোমার আদর গায়ে ঢেলে। গছেও না বন্ধু ঘরের বাইরে উঁকি মারো, যদি নতুন কোনো মনের মনে ঘরে ফিরতে পারো, দেখে নেব কথা দিয়ে রাখলাম, দেখে নেব কথা দিয়ে রাখা। Stop music. Fantastic. প্রিয়াঙ্কা ভীষণ ভালো হয়েছে, দারুণ হয়েছে, ভেরি নাইস। দেখো, ওর থেকে কিন্তু তোমাদের অনেক কিছু শেখার আছে। লুক এট হার পারফরম্যান্স, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। স্যার, ও তো আগে থেকে ক্লাস করছে আর আমরা তো এই প্রথম এলাম। সো হোয়াট? ওর ডেডিকেশনটা দেখো। ও স্পোকেন ইংলিশ ক্লাস করে, আবৃত্তি শেখে, তারপরে নাচ, অভিনয়, ডিকশন। যেটা আমি স্পষ্ট করে বলতে চাইছি যে ওর মধ্যে শিল্পী হওয়ার একটা প্যাশন রয়েছে, সেটাই ওকে এগিয়ে নিয়ে যাবে। ভেরি নাইস। ওর জন্য শুধু শুধু কথা শুনছি তার। আর এই যে, নাম কি তোমার? চিরজিৎ। তুমিও ডান্স ক্লাস জয়েন করবে নাকি? না স্যার, নাচটা আমার দ্বারা হবে না। কাম অন। যা বলেছি। একজন অ্যাক্টর হতে গেলে, কমপ্লিট অ্যাক্টর হতে গেলে নাচ শেখাটা খুব ইম্পর্টেন্ট। ওকে ওকে স্যার। ওকে এভরিওয়ান, এখন লাঞ্চ ব্রেক, ঠিক আধ ঘন্টা, তারপর এখানেই ফিরে আসছি। হ্যাঁ স্যার। ওকে ক্লিয়ার? ওকে, সি ইউ। লাঞ্চের পরে কিন্তু নাচটা তুলে নিতে হবে। হ্যাঁ ঠিক আছে। প্রিয়াঙ্কা, তুমি কি আগে নাচ শিখতে? তাহলে এভাবে নাচলে কি করে?
স্যার দেখিয়ে দিলে তুলে নিতে পারি। স্যার নয় প্রিয়াঙ্কা, স্যার। কিছু মনে করো না, আমি তোমায় কারেক্ট করে দিলাম বলে। আমরা তো বন্ধু, তাই না? লাঞ্চে যাবে তো? অভিনয়ের ক্ষেত্রে দুটো থিওরি কাজ করে, এবং এই দুটো থিওরি শুরু করেছিলেন দুই নাট্য ব্যক্তিত্ব, ইউরোপিয়ান নাট্য ব্যক্তিত্ব। কিন্তু আমরা যদি ভারতীয় নাট্যশাস্ত্রের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে ওখানেও নানান ধরনের রসের উল্লেখ আছে। রস মানে ইমোশন, যেরকম ধরো শৃঙ্গার, কৌতুক রস, বীভৎস রস, এইরকম। ওই যে দুজন নাট্য ব্যক্তিত্বের কথা বললাম, তাদের মধ্যে একজনের নাম হলো স্টানিস্লাভস্কি। তোমাদের মধ্যে কে কে এই নামটা শুনেছ? গুড, ভেরি গুড। পুরো নামটা জানো কি? ইটস কনস্টান্টিন সার্জিউস স্টানিস্লাভস্কি। উনি প্রথম অভিনয় করার ক্ষেত্রে ক্যারেক্টার বা চরিত্র হয়ে ওঠার কথা বলেছেন। ইউ হ্যাভ টু বিকাম দ্য ক্যারেক্টার। ধরা যাক রোমিও আর জুলিয়েট অভিনয় হচ্ছে। যে অভিনেতা রোমিও হবেন, তিনি অন স্টেজ ভুলে যাবেন তিনি অভিনেতা, তাকে হয়ে উঠতে হবে রোমিও। আর যিনি জুলিয়েট, তাকে হতে হবে জুলিয়েট। তাদের ভালোবাসা, তাদের সমস্ত ইমোশনস আর তাদের নয়, রোমিও আর জুলিয়েটের। আমি জানি তুমি আছো রোমিও। আমি তোমায় না দেখলেও তোমার অস্তিত্ব টের পাই। তুমি কোথায়? কোথায় তুমি? এসো। ওই তো অন্ধকারেও জ্বলে উঠলো আলো। ওই তো আমার ভালোবাসার মানুষ। ওর চোখে আছে শত তারার রোশনাই, তাই তো ওর সামনে অন্ধকারও হার মানে। রোমিও, রোমিও, তুমি ভুলে যাও তোমার পিতার নাম। আর তা যদি নাই পারো, তবে বলো আমায় তুমি আমায় কত ভালোবাসো। আমি তোমার জন্য সব ছেড়ে দেবো রোমিও, সব। তোমার পরিবারই আমাদের মধ্যে প্রাচীর গড়েছে। সে প্রাচীর আমি ভেঙে দেবো জুলিয়েট। শুধু তুমি আমাকে দাও তোমার ভালোবাসা। আমি আমার নাম, পদবি সব ছেড়ে দেবো তোমার জন্য, শুধু তোমার জন্য জুলিয়েট। কিন্তু রোমিও, তুমি এখানে এলে কি করে? চারিদিকের এত উঁচু প্রাচীর ভেদ করে তুমি কি করে এলে? রোমিও, তোমায় আমার বাড়ির কেউ দেখলে তো মেরে ফেলবে। চিন্তা করো না, তোমার ভালোবাসা আমাকে আমাকে দিয়েছে পাখনা। সেই পাখনায় ভর করে আমি এসেছি। কারণ ভালোবাসা এক এমন শক্তি, সব বাধা ভেদ করে দেয়। না রোমিও, না, মেরে ফেলবে। যাও। ওকে ওকে ওকে, দ্যাটস এনাফ। ওকে ওকে ওকে, ঠিক আছে, হাততালি বন্ধ করো। কি হলো শালিনী, নিজের মনে মনে কি বলছিলে? তোমার বন্ধুটা কিন্তু ভীষণ বিচ্ছু। ওই তো আমাদের দেখালো তুমি নিজের মনে বিড়বিড় করে কি বলে চলেছ। আরে হঠাৎ চোখ পড়ে গেল, কি সব বিড়বিড় করে বলছিস? আমি ভাবলাম পাঠ বলছিস বোধহয়। কাম অন ইয়ার, ক্লাস চলছে। সরি ম্যাম, আমি। ইটস অল রাইট। যেহেতু আমরা রোমিও জুলিয়েট নিয়ে কথা শুরু করেছিলাম, আমরা রোমিও জুলিয়েটের ব্যালকনি সিনটা দিয়ে শুরু করি। চিরো? ইয়েস, চিরো দেখছি বেশ পপুলার হয়ে উঠছে। ঠিক আছে, চিরো রোমিও আর জুলিয়েট কে হবে? নো শালিনী, আই এম সরি, তুমি তো আগের দিন করেছিলে। আজকে অন্য কেউ। কে কে? ও, প্রিয়াঙ্কা। তুমি কাম অন, এসো এসো, both of you come. একটু তাড়াতাড়ি এসো, এত লজ্জা পেলে হবে না। এই তোমরা দুজনে কাছাকাছি, একেবারে কাছাকাছি দাঁড়াও। এটা লাভ সিন। আচ্ছা, হাতটা ওখানে দাও, ওর কাঁধে দাও। দাও, আরে কাঁধে 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 হাতটা দাও। রাইট। এবার সংলাপ মনে আছে? শুরু করো। এটা কিন্তু একটা লাভ সিন। অ্যাকশন। কি হলো? স্টার্ট।
আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারছি না রোমিও। এই শহর প্লিজ 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 প্রিয়াঙ্কা, কথাটা শহর, তালবস্য, তন্তেশ্বর নয়। ঠিক আছে, লেটস স্টার্ট। এই শহর ছেড়ে তুমি চলে গেলে আমি কি করে থাকবো রোমিও? সমস্ত ভালোবাসা। প্লিজ, কি হচ্ছেটা কি? শোনো না, তোমাকে একটু উচ্চারণটা ঠিক করতে হবে। শোনো, এখানে তালবস্য উচ্চারণ, শহর, সমস্ত, ভালোবাসা। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, কি হলোটা কি? প্রিয়াঙ্কা, ওরা কেন আসবে? ওরা জানে আমি কি পারি না পারি। হ্যাঁ, আমার উচ্চারণে অসুবিধা হয়, সেটা কি আমার দোষ? আরে বাবা রিল্যাক্স। তুমি কত ভালো ডান্সার। আমি ডান্সার নই, আমি একজন অ্যাক্টর। আর আমি অ্যাক্টিং শিখবো বলেই এখানে এসেছি। হ্যাঁ, আমার উচ্চারণে অসুবিধে হয়, আমি বলি, কিন্তু সেটা কাটাবো বলেই তো এখানে এসেছি নাকি? ওরা শুধু শুধু আমাকে নিয়ে কেন হাসাহাসি করে? আরে ওরা তো তোমার সুখ্যাতিও করে। তুমি সকাল থেকে রাত অব্দি তোমার এই প্যাশনটা নিয়ে পড়ে রয়েছো। এত পার্ট কেন হচ্ছ? চল, ম্যাম ডাকছেন। কি হয়েছে রে তোর? কি হবে? হঠাৎ দুদিন ড্রপ দিলি, আবার আসছিস। লাস্ট দুদিন তো বেপাত্তা হয়ে গেলি কেন? তো কি চাইছিস? আসবো না? না মানে কি বলতে চাইছিস আমি বুঝছি না, বল। তুই মাঝে মাঝে এমন বিহেভ করিস না, আমি চিনতে পারি না তোকে। হঠাৎ লাফাবি, চেঁচাবি, এই কর সেই কর, ফর্ম ভর, অ্যাক্টিং ক্লাসে ভর্তি হ, আবার চুপচাপ হয়ে যাবি। তোর প্রবলেমটা কি আমাকে বলতে পারিস তো? আমি তো তোকে পর ভাবি না। কি ভাবিস? তোর মতো বন্ধু খুব কম লোকে পায়। আমার অ্যাক্টিং এর প্যাশন আছে, কিন্তু বাড়ি থেকে সাপোর্ট পাইনি। তুই সাপোর্ট করলি, ফর্ম তুলে আনলি, আমার সঙ্গে ভর্তিও হলি। তারপর হঠাৎ করে মুড অফ হয়ে গেল কেন? মুড অফ হবে কেন? আমি এখানে জয়েন করেছিলাম তোর সঙ্গে একটু টাইম কাটাবো বলে। তোর মতো তো আমার প্যাশন নেই। তারপর যখন সারা সপ্তাহ পরে সানডেটা আসে, মনে হয় আর একটু ঘুমোই, প্লিজ যাবো না কোথাও। মোটা হয়ে যাবি, বিয়ে হবে না। সে তো এমনিতেও হবে না। আর বিয়েটা কি খেলা? হ্যাঁ, তবে তোর মতো ছেলে হলে ভাবতাম। কে বিয়ে করবে তোকে? তোর বিয়ে দেবো আমি, আর থুড়ে বুড়োর সাথে, সারাদিন তোকে দিয়ে গা হাত পাটে পাবে। আচ্ছা, না, আমি তোকেই বিয়ে করবো। বেরো, আমাকে বিয়ে করবে। আমি যখন মেগাস্টার হয়ে যাবো তখন তুই হবি আমার সেক্রেটারি। আর সেক্রেটারি কে কেউ বিয়ে করে বল? তোর বিয়ে আমি দেবো আমার ড্রাইভার বংশীর সঙ্গে। সারাদিন আটা মাখবি আর রুটি বেলবি। আচ্ছা, আমি আটা মাখবো, রুটি চিরো, তোকে আমি একদিন এমন শাস্তি দেবো না, বাই গড, ভুলতে পারবি না কখনো আমায়। কোথায় চললি? দাঁড়া, তোর হচ্ছে। কিরে, মেমরি ফেল করলো নাকি? তুই খুব ভালো রে চিরো, এরকমই থাকিস।
আজকে একেবারে ঠিকঠাক পারফরমেন্স চাই। প্রিয়াঙ্কা চিরো, ওকে? পজিশন স্টার্ট। অ্যাকশন প্রিয়াঙ্কা। আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারছি না রোমিও। এই সব শহর প্লিজ প্লিজ বি সিরিয়াস, এরম করো না। যারা মনে করছেন এটা ইয়ার্কি ফাজলামি হচ্ছে, তারা যদি ক্লাসে না থাকেন খুব ভালো হয়। আমি কাজটা শিখতে এসেছি, আমাকে শিখতে দিন। গুড। সমস্ত কিছুর বিনিময়ে আমি ভালোবাসাকে কাছে টেনে নিতে পারি, কোনো কিছুর বিনিময়ে আমি আমার ভালোবাসাকে ছাড়তে পারবো না রোমিও। আমিও তোমাকে ভালোবাসি জুলিয়েট, কিন্তু জুলিয়েট তোমার কি হয়েছে? তোমার শরীর তোমার রাজহংসের মতো গ্রীবা ঘন নীল বর্ণ হয়ে যাচ্ছে কেন? তোমার এত ঘন ঘন নিঃশ্বাস পড়ছে কেন? তোমার হাত, তোমার শরীর হেমন্তের ফুলের মতো বিবর্ণ হয়ে যাচ্ছে কেন? জুলিয়েট, শুনতে পাচ্ছ? পাচ্ছি রোমিও, এই সেই ভালোবাসা যা আমাকে তোমার থেকে আলাদা করতে পারবে না। আমি আবার জন্ম নেব তোমার জন্য রোমিও। তোমার সমস্ত শরীর মন দিয়ে আমায় ভালোবাসবে তো? তুমি আমাকে নিজের করে নেবে ও রোমিও? আমি তোমাকে ছাড়া বাঁচতে চাই না জুলিয়েট। তাহলে সেই ভালোবাসার গরল আমাকেও দাও, আমিও চলে যাই তোমার সঙ্গে জুলিয়েট। খুব ভালো, খুব ভালো অভিনয় করেছো। আই এম প্রাউড অফ ইউ। তোমরা লক্ষ্য করেছো ওদের দুজনের কেমিস্ট্রি? কি অসাধারণ ওদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং, ডায়ালগ ডেলিভারি, এগুলো সব দেখতে হবে তোমাদের। আরে ফ্যান্টাস্টিক বস। উফ, শাহরুখ কাজলের মতন পুরো কেমিস্ট্রি। যদি একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থাকতো না, জাস্ট জমে যেত। আরে ম্যাম বলেন না, কেমিস্ট্রি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। লাঞ্চে যাবি না তোরা? হ্যাঁ, আর তুই? যাবো, ওয়াশরুম থেকে আসছি। আরে উত্তম কুমার, সুচিত্রা, অমিতাভ, রেখা, কি সাংঘাতিক কেমিস্ট্রি ছিল বল। আরো বেশি কিছু ছিল বস। সিলসিলা দেখিসনি? চল। হাই। হাই। লাঞ্চ? বাড়ির খাবার। ও প্রিয়া, বলছি আজকে এত আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স দিলে তুমি, তো ইফ ইউ ডোন্ট মাইন্ড আমরা কি আজকে লাঞ্চটা একসাথে করতে পারি? একসঙ্গে লাঞ্চ? হুম। না, আমি তো যা এনেছি তা দিয়ে দুজন। না না, এখান থেকে খাবার নিয়ে যদি আমরা একসঙ্গে খাই। না না, আমি তো বাড়ি থেকে লাঞ্চ নিয়ে এসেছি, অন্য একদিন না হয়। ও, তার মানে তুমি শিওর যে রোজ এরকম একটা ফাটাফাটি পারফরমেন্স দেবে? হ্যাঁ, তুমি যা পরিশ্রম করছো আমিও শিওর তুমি একটা দারুণ জায়গায় পৌঁছে যাবে। তো একসঙ্গে লাঞ্চ? না না, আমি তো বাড়ি থেকে টিফিন এনেছি। কি এনেছো? রুটি তরকারি দুটো। তাহলে একটা রুটি আমি আর একটা রুটি তুমি শেয়ার করি। না না, অন্য একদিন
বরং তাহলে আমি রুটি নিয়ে আসছি, নিয়ে এসে একসঙ্গে বসে খাই। না না, আসলে দেরি হয়ে যাবে, এরপর তো আবার ডান্স ক্লাস আছে, তাই না? আজ প্লিজ ছেড়ে দাও, অন্য একদিন আমি আসি। হ্যাঁ, জান বলে ডাকতাম জান পাখন ভেবেছিলে, স্নান ঘরে ভাসতাম তোমার আদর গায়ে ঢেলে। জান বলে ডাকতাম যানবাহন ভেবেছিলে, স্নান ঘরে ভাসতাম তোমার আদর গায়ে ঢেলে। গছেও না বন্ধু ঘরের বাইরে উঁকি মারো, যদি নতুন কোনো মনের মনে ঘরে ফিরতে পারো। দেখে নেব কথা দিয়ে রাখলাম, দেখে নেব কথা দিয়ে রাখলাম। খুনসুটি আড়ালে জমে মেকালো ছোট আবদার, কবে অধিকার হলো। আজ সেই বিকেল কত স্মৃতি ঘরোয়া, শুধু মন আমার কেন যে বেপরোয়া। বাঁধবেও না বন্ধু চোখে জলে আছো পড়বে, সব হিসেব যাবে করলে কি করবে আর কি না করবে। ভালোবাসি জানিয়ে রাখলাম, ভালোবাসি জানিয়ে ওকে ওকে, স্টপ মিউজিক। এক্সেলেন্ট, ভেরি নাইস, ভেরি নাইস। প্রিয়াঙ্কা, ভীষণ ভালো হয়েছে। আমার সত্যি মনে হয় তুমি একজন ন্যাচারাল ডান্সার। তুমি চাইলে আমার ট্রুপ জয়েন করতে পারো। আসলে স্যার আমি অভিনয় করতে চাই, আর তাই ডান্সটা শিখছি। ওকে, স্যার আপনি কিছু মনে করলেন না তো? আসলে আমি ওভাবে কিছু বলিনি, আপনি যে আমাকে এটা বললেন সেটাই আমার কাছে অনেক। আমি সত্যি খুব কৃতজ্ঞ। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, আই থিঙ্ক তুমি অনেক দূরে এগোবে। আমি তোমায় কিছু টিপস দিতে চাই, কিছু কারেকশন। যেমন ধরো, তুমি মুদ্রা করছো, লুক দিচ্ছ, খুব শার্প, খুব শার্প তাকাবে, এবং প্রত্যেকটা ইমোশন নিজেরটা খুবই যখন তুমি বোঝে। প্রিয়া, আজকে আমার ডান্স ক্লাস ছিল না, কিন্তু আমি বাড়ি যাইনি। কেন? তোমার নাচ দেখবো বলে। ও থ্যাংক ইউ। বাইক? ভালো না ভালো না, ওঠো একসঙ্গে যাই। আমি না না, আমি বাইকে উঠবো না, তুমি প্লিজ চলে যাও, আমি চলে যেতে আরে কেন, পারবো। ওঠো না, আমি ছেড়ে দেবো। না, আমার বাড়ি একদম সামনে, আমি বাইকে উঠবো না। বাইকে ভয় করে নাকি? হ্যাঁ, খুব ভয় করে। আমি চলে যেতে আরে কেন পারবো। এরকম করছো? চলো না একসঙ্গে যাই। আরে প্লিজ আমার ব্যাগটা আরে, ছাড়ো। এ বাবা, সরি সরি, ভেরি সরি, আমি বুঝতে পারিনি ছিঁড়ে যাবে। সিরিয়াসলি কিছু মনে করো না। আমি সেফটি পিন, রাইজিং স্টার সেফটি পিন দিয়ে ব্যাগ আটকায়? আমি এখনো যেটা হইনি সেটা নিয়ে ভাবতে চাই না। একটা ব্যাগ কিনে নি, আমার টাকা নেই। আমি কিনে দেবো তো। আমি অন্যের টাকা নিই না। আসছি। আচ্ছা, আমি বাঘ না ভাল্লুক এরম করছো? বাইকে ওঠো, একসঙ্গে যাবো, তোমায় ছেড়ে দেবো। আমি প্রমিস কিচ্ছু করবো না, সঙ্গে যেতে তো পারি। কি পারি না? এসো, আস্তে চালাবো, প্রমিস। আসছি। প্রিয়াঙ্কা, আমাকে ভেতরে আসতে বলবে না? আরেকদিন, আমি বরং আরেকদিন বলবো। হ্যাঁ, আসি।
হ্যাঁ শালু বল। কিরে তোর হলো? সবে তো এলাম, কি করছিস তুই চিরো? আচ্ছা একটা জিনিস দেখবি তারপর কিছুই নিবি না, দেখছিস আর নিবি দুল। এরকম বাজে কথা বললে না পেট ফুটো করে দেবো তোর। আমি এটা দিয়ে যা না, বাইরে কিছুক্ষণ ওয়েট কর না, আমি আসছি। বিল পে করে আসছি চিরো। চিরো, দুলটা কেমন হয়েছে রে? হেব্বি। কি রে তুই না দেখেই বলে দিলি হেভি? বেকার হয়ে গেছিস কেমন? ও আমার সব একরকম লাগে। আচ্ছা, মেয়েদের কেমন লাগে? লাগালাগির কি আছে, সব এক। এই চুপ কর, বিনয়ের অবতার সব এক। ও না, সব এক নয়। তাই কাকে আলাদা লাগে শুনি? হ্যাভ ইউ নোটিস প্রিয়াঙ্কা? শি ইজ ডিফারেন্ট। দারুণ অ্যাক্টিং করে, আর কি পরিশ্রম করে তুই ভাবতে পারবি না। স্পোকেন ইংলিশ ক্লাসে যায়, সেখান থেকে ডান্স ক্লাস, তারপর অ্যাক্টিং করতে আসে। ইনফ্যাক্ট আমি আর ও ছাড়া আর মাত্র কয়েকজনই সবকটা ক্লাস অ্যাটেন্ড করছে। আর আমি লাস্ট দুদিন তো তুই এলি না, কি দারুণ পারফর্ম করলো। নেক্সট সানডে পারলে আয়। ও অন্ধ সাজবে আর আমি বোবা, একটা রোমান্টিক সিচুয়েশন। তুই আরো মালবিকাদি বলেছে আমাদের কেমিস্ট্রিটা অনেকটা শর্মিলা ঠাকুর আর রাজেশ খান্না। পুষ্পা আই হেট টিয়ার্স। এই বেশি বেশি করিস না তো, মেয়েটা কিন্তু একদম সুবিধের না। কি করে জানলি? আমি জানি, আমরা বুঝতে পারি। দেখ না সেদিন কেমন হঠাৎ করে তোকে জড়িয়ে ধরে ভালোবাসার কথা গড়গড় করে বলে গেল। এই সব মেয়েগুলো না একদম তৈরি। যা বাবা। যা বাবা কি? হ্যাঁ, কি দরকার অভিনয় করতে এসে তোকে ওরকম জড়িয়ে ধরবে? তোর কি মনে হয় রোমিও জুলিয়েটের সিকোয়েন্সে জুলিয়েট রোমিওকে এসে ভাই ফোঁটা দিলে ভালো হতো? আমার তো সেরকম কিছু মনে হয়নি। একটু ভীতু, কিন্তু পারফর্ম যখন করছে একেবারে বাঘের বাচ্চা। আমি তোর পুরো ফ্যান হয়ে গেছি। রে কি হলো? ভালো লাগছে না, একদম ঠকিয়ে দিল। আজকাল কাউকে তুই বিশ্বাস করতে পারবি না জানিস। এতক্ষণ ঘুরে ঘুরে একটা ফালতু জিনিস কিনলাম। তোর মুড অফ হয়ে গেল? হ্যাঁ। কাঁদছিস কেন? আরেকটা নিয়ে নিচ্ছি, চল। সবকিছু রিপ্লেস করা যায় না চিরো, আমি বাড়ি যাব, চল। এ কি? আরে বাস অডিশন। এপার বাংলা চ্যানেলে একটা সিরিয়ালের জন্য আমাদের কলেজ থেকে চিরজিৎ, প্রিয়াঙ্কা আর রোহানকে যেতে বলেছে আগামী 27 তারিখ। আচ্ছা, মালবিকা ম্যামের সাথে দেখা করতে বলেছে। প্রিয়াঙ্কা যা বাবা। দুধ কেন? অভিনয়টা তো ভালোই করে। বস শুধু অ্যাক্টিং করলেই তো হবে না, অনেক ব্যাপার স্যাপার আছে। ক্যামেরার সামনে পৌঁছানোর আগে প্রচুর হার্ডেল স্টপ। একদমই। এই যে চিরো, কনগ্রাটস, নোটিশটা পর। আরে বাহ। আরে বাহ বললে তো হবে না, খাওয়াতে হবে। একদম খাওয়াবো যদি রোলটা লেগে যায়, প্রমিস। তোর হিরোইনও তো যাচ্ছে। প্রিয়াঙ্কার তো অনেক আগেই যাওয়া উচিত ছিল, ও অ্যাক্টিং ম্যাটেরিয়াল তো। দূর ছাড় তো, ওকে দিয়ে হবে না। কেন? অ্যাটিটিউড বস, গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে অ্যাটিটিউড একটা বড় ব্যাপার। ওর তো আছে ওই দুটো জামা, একটা এই রবিবার পরছে আর একটা পরের রবিবার। ও কি ভাবছে ওকে কি প্রথমেই দামি দামি ড্রেস পরিয়ে বলবে যাও অ্যাক্টিং করো? ও জানেই না ওকে কোথায় কি পরে যেতে হবে। ওর ফ্যাশন সম্বন্ধে কোনো সেন্সই নেই। ট্রু, গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে অ্যাটিটিউডটা খুবই দরকার। ওর তো ফার্স্ট লুকটাই ঘটিয়া। কেমন আছো? গুড নিউজটা পেয়েছো তো? হ্যাঁ, অডিশন তো নোটিশ বোর্ডে দেখলাম। বাহ, এত ক্যাজুয়ালি বলছো। তুমি তো যাবে, দাঁড়াবে, ব্যাস মেগা সিরিয়ালে হিরোইনের চান্স বাঁধা। ওভাবে কেউ বলতে পারে না। পারে।
যারা তোমাকে চেনে তারা বলতে পারে, যেমন আমি। কিন্তু তোমাকে এখানে একটু প্রপারলি ড্রেসড হয়ে যেতে হবে, কারণ এসব ক্ষেত্রে ফার্স্ট অ্যাপিয়ারেন্সটা খুব ভাইটাল, তাই না? মানে ধরো আমরা এই যে ইনস্টিটিউটে চলে আসি ক্যাজুয়াল জামা কাপড় পরে, কিন্তু ওখানে তা করলে তো হবে না। মানে ওখানে তুমি একটা স্মার্ট দামি অ্যাটায়ার পরে যাবে, কেমন? কিন্তু আমি তো অ্যাক্টিংটা দেখাবো, জামা কাপড় তো নয় চিরজিৎ। না না, আই নো দ্যাট, কিন্তু এসব ক্ষেত্রে জামা কাপড়টাও নম্বর ক্যারি করে তো, অ্যাটিটিউড। আর যদি তুমি কিছু মনে না করো, আমি তোমাকে একটা ড্রেস গিফট করতে চাই। উফ, না না। আচ্ছা আচ্ছা, কি হয় বলো তো মাঝে মধ্যে তোমার? কখনো বলো এটা গিফট করব, কখনো বলো ওটা গিফট করব, ভালো লাগে না আমার। আরে এখন নিয়ে নাও, পরে মনে হলে টাকাটা আমাকে দিয়ে দিও। একটা অডিশনে যাবে, সেখানে যদি লাস্ট মোমেন্টে ড্রেসের জন্য ব্যাপারটা না হয়, খারাপ হবে না? প্লিজ। দেখো চিরজিৎ, আমি অন্যের টাকায় কিচ্ছু করি না, আমি নিজে ইনকাম করি। যতটা পারি, যতটুকু পারি ততটাই করি। দ্যাটস গ্রেট। তুমি কোথায় কাজ করো? কোনো কল সেন্টারে? না, সেরকম কিছু নয়, ছোটখাটো। টিউশন, রাইট? দেখো চির, আমি যাই করি না কেন, আমি সেইটুকু দিয়েই আমার স্বপ্নটাকে দেখতে চাই। এমনকি আমি বাবা মা কারোর কাছ থেকে টাকা পয়সা নিই না। তাই সবার মতো দামি জামা কাপড়, দামি জুতো কোনোটাই আমি পরতে পারি না। আর যদিও বা পরি, পরার আগে দুবার ভাবি যে সেটার আদেও আমার দরকার আছে কিনা। আসলে আমি শুধু অভিনয় করতে চাই, মন দিয়ে, প্রাণ দিয়ে, সবকিছু দিয়ে শুধুমাত্র অভিনয় করতে চাই। সত্যিই তোমার ডেডিকেশন আছে, তুমি পারবে। কিন্তু আমি তোমার পাশে তো থাকতে পারি, একজন বন্ধু হিসেবে। বাকিটা আমি ম্যানেজ করতে পারবো, তাই তো? আমি তোমায় যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি প্রিয়াঙ্কা। এরকম তো আমি গল্পে পড়েছিলাম। আচ্ছা, অ্যাক্টিং ক্লাসে যাবে না? আজ কি আছে মনে আছে তো? অন্ধ প্রেম।
শালু, এই শালু, এই সন্ধ্যেবেলা ঘুমিয়ে আছিস কেন? ওঠ, কফি এনেছি, ওঠ। কি হয়েছে রে? শরীর টরীর খারাপ নাকি? তাহলে ইনস্টিটিউট থেকে সোজা ঘরে ঢুকে পড়লি? কি হয়েছে? কিছু হয়নি মা, তুমি দাও কফিটা। বেশি রাত অব্দি জাগিস না বাবা। তোদের তো আজকাল ওই ঢং হয়েছে, রাত জেগে জেগে কম্পিউটারে খুটখুট করা আর মোবাইলে টুকটুক করা। এই করে করে শরীরটা খারাপ হচ্ছে। খেয়ে নে। এসো। এটা কিরম? ভালো। ভালো, কিন্তু সাইজটা একটু। এটা বেটার মনে হচ্ছে না? ঠিক আছে। এটা এটাও ভালো, দুটোই ভালো। যাই দেখাচ্ছি ভালো বলছো তো, পছন্দ হচ্ছে তো? হ্যাঁ। তুমি শালিনীর একদম অপোজিট জানো। ও 2 ঘন্টা ধরে ঘুরবে, তারপরে কিছু নাও নিতে পারে। সাইজটা দেখে না। আচ্ছা। খুব ভালো লাগছে, সিরিয়াসলি। এটা তো অনেক দাম। সো হোয়াট? না, আমি তো এত দামি জামা পরি না। আচ্ছা, অন্য কোথাও যাই। আরে এটা প্রিয়াঙ্কা কিনছে না, এটা একজন ব্রিলিয়েন্ট অ্যাক্টর কিনছে তার অডিশনের জন্য। পরে যখন সে অনেক সাকসেসফুল হয়ে যাবে তখন এই দুটোরই টাকা আমাকে ফিরিয়ে দেবে। আর যদি চান্স না পাই তাহলে? তাহলে একজন বন্ধুর গিফট ভেবে এক কোণে রেখে দেবে। চলো। প্রিয়াঙ্কা, আমার একটা সাজেশন আছে। শুনছো না? এবার না না, শুনছি, বলো। বলছি শালিনীর সঙ্গে একবার কথা বলি। কি নিয়ে? ও তো বেশ স্মার্ট, ফ্যাশনেবল, তো ও তোমায় হেল্প করতে পারে। একটু গ্রুমিং দরকার তো। টাইম আছে, সুযোগ আছে, ইউজ করা উচিত না? সেটা যে ভাবিনি তা নয়। আরে অত ভেবো না, কোনো অব্লিগেশন নেই। শালিনী তো আমাদের বন্ধু, তাছাড়া আমার বেস্ট ফ্রেন্ড। ও যদি তোমাকে একটু হেয়ার কাট, অ্যাপিয়ারেন্স এসব নিয়ে টিপস দেয়, ব্যাপারটা খারাপ হবে না কিন্তু। অভিনয়ের এত হ্যাপা জানলে আমি আসতে না? তাহলে তো আমাদের দেখাই হতো না। কথা বলি শালিনীর সঙ্গে। এসো। তিনি কোথায়? আর বলো না, 2 দিন ধরে তার কি হয়েছে কে জানে। বসো। হ্যাঁ। কফি খাবে তো? হ্যাঁ। কি যে হলো ওর, না ফোন ধরছে না SMS এর রিপ্লাই দিচ্ছে। তোমার তো বন্ধু, একটু বুঝিয়ে বলো। আমায় তো কিচ্ছু বলে না। এখন ভগবানেরও সাথে নেই, ও যদি কিছু না বলে। মা কেমন আছেন বলো? ভালো। আছেন? হ্যাঁ, জাপান গেছেন। আচ্ছা। মাঝখানে একদিনের জন্য কলকাতা এসেছিলেন। আচ্ছা। শালু, শালু, শালিনী, একটু বসো, আমি দেখছি। হ্যাঁ, হ্যাঁ। শালিনী, শালু। বাবা, তুই তো ল্যাং খেয়ে যাওয়া লওয়ারের মতো কেটে রেখেছিস। আয় বস।
কি হয়েছে রে, শরীর খারাপ? প্রেমে পড়েছিস? নিঘাত পড়েছিস। ছেলেটা কে রে? বাজে না বকে বল কি বলবি। তোর কাছে একটা হেল্প চাই। পুছো ক্যা? কি? এই তোর কি হয়েছে রে? ইনস্টিটিউট যাচ্ছিস না, আমাকে আগে কত পুশ করতিস। তোর জন্য যা করার আমি করে দিয়েছি, এবার তোকেই করতে হবে। আর তুই কি করবি? বাড়িতে বসে বসে খাবি আর মোটা হবি। তোর কি? আরে মোটা হলে হিরোইন হবে কি করে? আগে তো বুঝিনি ছিল তোর আমার জন্য একটু টাইম থাকবে না। সবসময় শুধু অভিনয় অভিনয় করে নাচবি তুই। আগে যদি জানতাম তবে তোকে কিছুতেই ওখানে নিয়ে যেতাম না। জানতাম, আমি জানতাম। আরে তোর জন্য তো আমার টাইমই টাইম, আর সেই জন্যই তো এলাম। কি? একটা হেল্প করবি? কি হেল্প? না মানে আমাকে না, সে তো তুই সবসময় করছিস। আর এরপরে আমার মা এসে যখন বাম্বু দেবে যে ব্যবসা ছেড়ে চাকরি ছেড়ে এই ছেলেকে অভিনয়তে পেয়েছে, তখনও তোকেই বাঁচাতে হবে। তুই ছাড়াই ব্রহ্মাণ্ডে আমার আর কি আছে বল? চির ফালতু কথা না বলে বল কি হেল্প করব। প্রিয়াঙ্কাকে একটু হেল্প করবি? কি রে? কি হেল্প? একটা অডিশনে যেতে হবে টিভির, ওই একটা সিরিয়ালের জন্য ডেকেছে। তুই তো জানিসই প্রিয়াঙ্কা খুব একটা স্মার্ট নয়। তাছাড়া নিশা সঞ্জনা ওরাও বলছিল যে ও দুটোই জামা আছে, ঘুরিয়ে আমাকে সব ফিরিয়ে। কেন বলছিস চির? এই অডিশন আর এসব তো ছেলে খেলা নয়। তাই আমি ওকে বললাম যে ইটস বেস্ট ইফ ইউ কনসাল্ট শালিনী, কারণ এসব ব্যাপারে শি ইজ দ্য বেস্ট। না আমি ব্যস্ত আছি, আমার আই হ্যাভ। আরে এইটুকুই তো, যতটুকু পারবি একটু ওকে মানে শিখিয়ে টিখিয়ে বেসিকটা। ওয়াই মি চির? আছে তো অনেক সালন আছে, অনেক গ্রুমিং এর লোকেরা আছে, নিয়ে যা ওখানে। কেন? তুই থাকতে আমি ওকে অন্য কোথাও নিয়ে যাব কেন? আরে ও কোথায় টিউশনি ফিউশনি পড়ায় জানিস? সদিন কাজ করে আর একদিন ওই ওয়ার্কশপে আসে। আই থিঙ্ক শি প্রবাবলি ডাজন্ট হ্যাভ দ্য মানি। মা বাবার থেকেও টাকা নেয় না। ওকে আমরা একটু হেল্প করবো না? তোর কি দরকার আছে এগুলো করার? তোর কি দরকার ছিল আমাকে হেল্প করার? আমি যখন মালদা থেকে এসেছিলাম তুই গ্রুমিং এ কতভাবে আমাকে হেল্প করেছিলি। তো আমরা দুজন মিলে ওকে একটু হেল্প করতে পারি না? তাহলে কিসের বন্ধু হলি তুই আমার? প্লিজ 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 না বলিস না, না বলিস না, না বললে গানটা খাবি। কি করছিস? সুসাইড লাগছে, প্লিজ করিস না। করিস না চির। বল তাহলে। ঠিক আছে, হ্যাঁ করবো করবো করবো। ইয়েস। সকাল কত রাত্রির বুক চিরে রং মশাল জ্বালাবে বারুদের ভিড়ে, টানা ভেজা রং বুকে ভালোবাসা কাটাবো জীবন এক নতুন আশা। আমরা স্বপ্নের কারিগর, আমরা স্বপ্নের কারিগর, আমরা স্বপ্নের কারিগর, আমরা স্বপ্নের কারিগর। সঙ্গে নিয়ে যাবো রাস্তা খুঁজে রাজপথ, কিছু দূরেই শহর, সবার সঙ্গী হয়ে সবাই সত্যি খুঁজে নেব কিছু পরশ পাথর, ডানা ভেজা রং বুকে ভালোবাসায় কাটাবো জীবন
এর আগে তুমি কোনো অভিনয় করেছো কখনো? না। মানে স্কুলে, কলেজে বা পাড়ায় কখনো? না। তাহলে তোমার হঠাৎ মনে হলো কেন যে তুমি অভিনয় করতে পারবে? টেলিভিশন দেখে, টেলিভিশনে সিনেমা, সিরিয়াল এই সব কিছু দেখেই আমার মনে হয়েছে আমি অভিনয় করব। টেলিভিশনে সিনেমা, সিরিয়াল এসব দেখেই তোমার মনে হলো যে তুমি অভিনয় করতে পারবে? সেই জন্যই তো অ্যাক্টিং স্কুলে ভর্তি হয়েছি, যাতে সবকিছু আরো ভালো করে শিখতে পারি, বুঝতে পারি। গুড, ভেরি গুড। আচ্ছা, তুমি উঠে দাঁড়িয়ে আমাদের কোনো একটা বিষয়ে একটু অভিনয় করে দেখাও, একটা মুড এক্সপ্রেস করো, যাতে আমরা বুঝতে পারি তুমি সত্যিই অভিনয় করতে পারবে, অভিনেতা হওয়ার যোগ্যতা আছে তোমার। ওকে, উঠে দাঁড়াও। আমি খুব সাধারণ একটা মেয়ে, কিন্তু আমি ছোট থেকে স্বপ্ন দেখতাম যে আমি অভিনেত্রী হব। আমি জানি সবার সব স্বপ্ন পূরণ হয় না, কিছু স্বপ্ন অধরা থেকে যায়। আবার এটাও জানি স্বপ্ন পূরণ করতে গেলে চেষ্টা করতে হয়। অভিনয় আমার মজ্জায় মজ্জায় থাকলেও আমি এটা খুব ভালো করে জানি এমন অভিনয় করতে হবে যাতে মানুষের মন জয় করা যায়, উজাড় করে দিতে হবে। আর নিজেকে উজাড় করে দেওয়ার ক্ষমতা আমি রাখি। তাই আমি জানি আজ জিততে না পারলেও বা আজ সুযোগ না পেলেও কাল নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। গুড, ভালো। তুমি একটু বাইরে গিয়ে যিনি আছেন তাকে তোমার টেলিফোন নাম্বারটা লিখে দিয়ে যাও, আমরা তোমাকে পরে ইনফর্ম করে দেবো। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আসছি। আচ্ছা, এর পরে আর কে আছে? রানাদা চিরজিৎ বলে একজন, সেও এই একই ইনস্টিটিউটের। ডাকবো? ওকে ডাকো। ইনি হচ্ছেন চিরজিৎ সেনগুপ্ত। আচ্ছা, ভেরি গুড, বসো। তুমি আগে কখনো অভিনয় করেছো? আসলে মালদায় থাকাকালীন ওই পাড়ার ফাংশনে করেছি অভিনয়, কিন্তু কলকাতায় এসে না। তা মালদা থেকে যে কলকাতায় এলে সেটাকে অভিনয় করার জন্য? না, ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য। ইঞ্জিনিয়ারিং থেকে অ্যাক্টিং? সে কি? আসলে বাড়ির লোকে আমার অভিনয় করা নিয়ে খুব একটা আগ্রহী নয়, তাই আমি ইঞ্জিনিয়ারিং পড়লাম বাড়ির লোককে খুশি করার জন্য, আর অভিনয় করছি নিজেকে আনন্দ দেওয়ার জন্য। কি রে, এখানে বসে আছিস? কেমন হলো জিজ্ঞেস করলি না তো? ও হ্যাঁ, বল কেমন হলো? পাঠিয়ে ইনস্টিটিউটের অ্যাক্টিং ক্লাসগুলো খুব কাজে এসছে। 3টে সিচুয়েশন দিয়েছিল। আচ্ছা। হুম, 3টেই খুব ভালোভাবে হলো। ওকে। প্রিয়াকে তো শুধু নিজের ব্যাপারে বলতে বলেছে। কাকে? হুম, কাকে বলতে বললি? প্রিয়া। ও, তুই বললি না তো তোর ইন্টারভিউটা কেমন হলো? কোনটা? চাকরির ইন্টারভিউটা, ওই মাল্টিন্যাশনাল কোম্পানিতে। ছাড় তো চাকরি, অডিশনটা যদি লেগে যায় না, আর প্রিয়ারও যদি লেগে যায়। এই why do you keep calling her প্রিয়া? প্রিয়া, শর্ট ফর প্রিয়াঙ্কা। ওই মেয়েটাকে তুই কতটা চিনিস? চিনি, ফ্যাবুলাস অ্যাক্টর, আর কি চিনবো? ওয়েল বিহেভড, শান্তশিষ্ট, তোর মতো গেছো না। ওর বাড়িটারি গেছিস কখনো? না, যাইনি, তবে জানি ওই কন্ডোবিলটা আছে না, অভিলাষা, ওখানে থাকে। শি ইজ এ জ্যাম। কিভাবে? ওই যে বললাম, বাড়ি থেকে একটা টাকাও নেয় না, নিজে রোজগার করে, সেই টাকা অ্যাক্টিং ক্লাস করতে আসে। মেয়েটা তোকে ভালোবাসে। তুই
দেখ চির, আমার কাছে কিন্তু লুকোস না, এটা জানা আমার কাছে জরুরি। কেন? আমি তোর খুব ভালো বন্ধু বলে। সেরকম কিছুই না, আই ফিল ফর হার। হয়তো ও ফিল করে, কিন্তু রোমিও জুলিয়েট, ব্লাইন্ড লাভ, এগুলো করার সময় কখনো মনে হয়নি দ্যাট ইউ স্ট্রংলি ফিল ফর হার? হয়েছে। শিট। আমাকে বেরোতে হবে, আমি আসছি রে। কি অফিস না যাবি না নাকি? না, অন্য একটা কাজ আছে। তবে তোকে একটা কথা বলি চির, যা করবি সেটা কিন্তু ভেবে চিন্তে করিস। মেয়েটার বাড়িতে কে কে আছে, কোথায় থাকে, সমস্ত খোঁজ খবর নিয়ে তবেই এগোস। চির, life is a stage, but it does not have any repeat show. চান বলে ডাকতাম যানবাহন ভেবেছিলে, স্নান ঘরে ভাসতাম তোমার আদর গায়ে ঢেলে। জান বলে ডাকতাম যানবাহন ভেবেছিলে, স্নান ঘরে ভাসতাম তোমার আদর গায়ে ঢেলে। ঘর চেয়েও না বন্ধু, ঘরের বাইরে উঁকি মারো, যদি নতুন কোনো ভোরে মনের ঘরে ফিরতে পারো। দেখে নেব কথা দিয়ে রাখা, ভালোবাসি জানিয়ে রাখা। দেখে নেব কথা দিয়ে রাখা, ভালোবাসি জানিয়ে রাখা। ভেরি নাইস, ভেরি নাইস। সবার খুব ভালো, খুব ভালো। আরে তুমি তুমি কি রোজ নাচ দেখতে আসো? হ্যাঁ। তো জয়েন করো না কেন? তো কি আজকে কিছু ইন্সপিরেশন পেলে? তো কবে জয়েন করছো? ভাবছি। আরে ভাবো ভাবো, তোমার এই বান্ধবীটি, শি ইজ এ ভেরি গুড পারফর্মার, ওর থেকেও তালিম নিতে পারো, বুঝলে? সি ইউ ইন নেক্সট ক্লাস। আর সবাইকে, এভরিওয়ান, সি ইউ ইন নেক্সট ক্লাস, ডোন্ট বি লেট। অডিশনের রেজাল্ট কবে বললো? না তো। আচ্ছা, শালিনী আসেনি আজকে? ওকে একটা কিছু জিনিস দেওয়ার ছিল, ও আমাকে এত হেল্প করেছে। হ্যাঁ, দামি কিছু দিতে পারবো না, কিন্তু কিছু তো একটা দিতে হবে। আর আমায় কি দেবে? কি চাও বলো? কিচ্ছু না, তুমি সুপারস্টার নায়িকা হয়ে ওঠো, তাহলেই আমার সব পাওয়া হয়ে যাবে। বাড়ি যাবে তো? চাপ বাবা, 4টে বেজে গেল। সবাই তো চেঁচামেচি করবে ওখানে। কে? হ্যাঁ, প্রিয়া, হ্যাঁ, তোমার বাড়িতে কে কে আছেন? ওই তো মা, ভাই। কোন ফ্লোর? হুম, অভিলাষায়। কোন ফ্লোর? ওই তো 10th ফ্লোর।
তোমার বাড়িতে নিশ্চয়ই কেউ মেনে নেয়নি তুমি অ্যাক্টিং করতে চাও, তাই না? তারপর যখন দেখবে তুমি সিলেক্টেড, আগে হোক তো প্লিজ। যদি না হয় তাহলে কি হবে সেটাই ভাবছি। কেউ চায় না আমি অভিনয় করি। আমি কোনো রকম জেদ করে এখানে ধরো উইকে 6 দিন কাজ করে তারপর সানডেটা কোনো রকম ম্যানেজ করে এখানে চলে আসি। চলো তোকে বাড়ি নামিয়ে দিই। না না প্লিজ, আমি চলে যেতে পারি। কেন? আমি তো ওদিকেই যাবো। কিন্তু আমি তো ওইদিকে যাব না, আসলে আমার কিছু জিনিস কেনার আছে তাই। ঠিক আছে, তাহলে একসঙ্গে কিনে নি, তারপরে তোমাকে অভিলাষে নামিয়ে দিই। না না প্লিজ, আমি চলে যাব। কেন? আসলে আমার বাড়িতে তো কেউ জানে না না, আমি লুকিয়ে ইনস্টিটিউটে আসি তাই। ঠিক আছে, তাহলে তোমার মার সঙ্গেও কথা বলে নি, তাতে আপত্তি নেই নিশ্চয়ই? না না, আসলে মানে আমি বলছিলাম কি এত তাড়াতাড়ি বিষয়টা আমি না ঠিক বোঝাতে পারবো না। আমি কি বলছি যে অন্য আরেকদিন না হয় আমি নিয়ে যাব। নেক্সট সানডে দেখা হবে। রোববার গুলো বড্ড দেরি করে আসে প্রিয়াঙ্কা, অপেক্ষাটা বড্ড শক্ত। তোমার দেরি করে আসে ঠিকই, কিন্তু খুব হাসি খুশি হয়ে আসে। বাই বাই। কাকে চাই? প্রিয়াঙ্কা। কে প্রিয়াঙ্কা? প্রিয়াঙ্কা ওই ইনস্টিটিউটের, মানে আমি আর ও একই ইনস্টিটিউটে। এখানে প্রিয়াঙ্কা বলে কেউ থাকে না। এক্ষুনি যে ঢুকলো ও তো ডালিয়া। ডালিয়া? তুমি ওর পেছনে ঘুরঘুর করছো কেন? তুমি কে? মানে এক্ষুনি যে ঢুকলো। হ্যাঁ বললাম তোর নাম ডালিয়া। ডালিয়া তুমি?
কি আরম্ভ করেছিস কি তুই? হ্যাঁ, পাখনা গজিয়েছে না তোমার? হ্যাঁ, পাখনা গজিয়েছে। আমি অনেকদিন আগে থেকে টের পেয়েছিলাম। দাঁড়া, ওকে আগে বিয়ে করি, তারপর তোমার হচ্ছে। কি নাম বলেছিস তুই ওকে? হ্যাঁ? কি নাম বলেছিস? প্রিয়াঙ্কা। কেন বলেছিস? কেন বলেছিস প্রিয়াঙ্কা? নষ্টামি হচ্ছে না? মা তুমি এখান থেকে যাও, মা তুমি যাও। তোমার জন্য না গলায় দড়ি দিয়ে আবার মরতে হবে। কেন এসেছো তুমি এখানে? হ্যাঁ, আমি ভাবলাম তোমার বাড়িতে এসে দেখা চলে যাও। প্রিয়া, তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। মা, মা আমার কথাটা শোনো মা। ছেলেটাকে কি আরম্ভ করেছিস কি তুই? রোববার রোববার কাজ থেকে ছুটি নিয়ে এইসব করা হচ্ছে না? মা চুপ। তোকে একটা কথা বলি, তুই ঝিয়ের মেয়ে হতে পারিস, আমি লোকের বাড়ি বাড়ি ঘুরে বাসন মেজে রোজগার করতে পারি, কিন্তু আমাদের প্রেস্টিজ বলে একটা জিনিস আছে। আমি জানি রাস্তায় ঘুরে কি কাজকর্ম করে, উনি একদম ঘুরে ঘুরে রাজকার্য করছেন। মা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে, মাথা আমার খারাপ হয়ে গেছে। একটা দামড়া ছেলে বস্তির ভেতরে দরজার সামনে হঠাৎ দাঁড়িয়ে বললো প্রিয়াঙ্কা বলে কে আছে তাকে ডাকুন। কে প্রিয়াঙ্কা? হ্যাঁ, কেন নিজেকে প্রিয়াঙ্কা বলে পরিচয় দিয়েছিস বল? লুকেছিস কেন নিজের নাম? কারা নিজের নাম লুকোয়? মা, মা দেখো তুমি তুমি যা ভাবছো এসব কিচ্ছু নয়। তুমি বিশ্বাস করো, আমি একটা জায়গায় পড়ি আর ওই ছেলেটিও ওখানে পড়ে। মা, মা আমার কথাটা বিশ্বাস করো। দেখো আমি এমন টাকা আমার দিকে, আমি এমন কিচ্ছু করবো না যার জন্য তোমার মাথা হেট হয়ে যায়। তুমি কি করবে না করবে আমার জানার দরকার নেই, আমি খোঁজ নেব। যদি ফের দেখি তুমি দুষ্টুমি করেছো, গলায় কলসি বেঁধে না ডুবি আমার মতো মায়। মা আমার খুব খারাপ প্রিপারেশন, মানে আমি জানি না। আমারও খুব খারাপ। আমারও রে। কি রে চিরো, কাকে খুঁজছিস? আরে জানিস না, শ্রীদেবী তো এখনো আসেনি। যা বলেছিস একেবারে শ্রীদেবী, এদিক নেই ওদিকে আছে। রাইট। ক্লাসে যাবি না? না রে, আজ আর যাবো না। আমিও যাব না। আমি যাই, আমার দেরি হয়ে যাবে। সঞ্জনা, স্টার্ট। ইউ আর ওয়েটিং খুব ইম্পেশেন্টলি। অনেকক্ষণ ঘড়ি দেখো, ও আসছে না কেন? কিরে? ও মা গো, কি রে তুই? কি হলো? এটা কি মানে সত্যি সত্যি মারলে? সরি ম্যাম। সঞ্জনা তোমাকে ট্রাস্ট করেছিল যে তুমি আলতো করে মারবে পেছন থেকে। অভিনয় যখন করবে তখন মারাটা রিয়েল দেখাবে, কিন্তু আসলে সেটা ফলস হবে, বুঝেছো? ওকে ম্যাম। ম্যাডাম। হ্যাঁ, এই তো তুমি এসে গেছো। হ্যাঁ। তুমি একটা এনাক্টমেন্ট করবে। সঞ্জনা তুমি বসো বসো, আর তুমি গিয়ে একটা চেয়ার নিয়ে এসো, কুইক। তুমি এসো, দিয়া এসো। আর চেয়ারটা এখানে, ঠিক এখানটায় সেন্টার স্টেজে। তুমি এখানে বসো। ও হচ্ছে হিরোইন, ওর হাত পা বেঁধে ভিলেনরা রেখে গেছে। তুমি হিরো, তুমি এসে ওকে নিয়ে যাবে রেস্কিউ করে, বাঁধন খুলে। ম্যাডাম, অ্যাকচুয়ালি আমি বলতে এসেছিলাম যে আজকে আমি ক্লাসটা করতে পারবো না। এটা কিন্তু ঠিক নয় চিরো। তুমি আর প্রিয়াঙ্কা জবে থেকে অডিশন দিয়েছো তারপর থেকে খুব ইররেগুলার হয়ে পড়ছো। তোমরা যদি ভেবে থাকো তোমরা সবকিছু শিখে গেছো, লায়ক হয়ে গেছো, সেটা কিন্তু ঠিক নয়। না ম্যাডাম, ভেরি সরি, সত্যি খুব জরুরি কাজ পড়ে গেছে, আমি জাস্ট বলতে এসেছিলাম। কি? কাকে বলতে এসেছিলি? প্রিয়াকে? সে তো এখানে নেই। না মানে হ্যাঁ, মানে সবাইকে বলতে এসেছিলাম, স্পেশালি ম্যাডামকে। ম্যাডাম ভেরি সরি, আমি পরের ক্লাসটা করবো, প্লিজ এক্সকিউজ মি। ঠিক আছে, তুমি করো। ওকে ওকে।
ক্লাসে যাওনি কেন? তুমি কেন এখানে এসেছো? ক্লাসে যাওনি কেন? যাইনি, এমনি যাইনি। তুমি প্লিজ এখান থেকে চলে যাও। তোমার নাম তো ডালিয়া, আমাকে প্রিয়াঙ্কা বললে কেন? মিথ্যে বললে কেন? মিথ্যে বলবো কেন? ওটা আমি রেখেছি। রেখেছো? হ্যাঁ, আমি রেখেছি। কত হিরোইনই তো তার আসল নামে অ্যাক্টিং করে না। আর আমার মনে হয়েছে ডালিয়া নামটা সিনেমা সিরিয়ালের জন্য খারাপ। আমি যদি কখনো, তাহলে আমি প্রিয়াঙ্কা নামটাই রাখবো। তুমি আমার থেকে লুকোলে কেন? আমাকে বিশ্বাস করতে পারলে না? তুমি আমাকে বললে তুমি টিউশনই করো। কি টিউশনই করো তুমি? আমি তো বলিনি আমি টিউশনই করি। তুমি আমায় জিজ্ঞেস করেছিলে আমি কি করি। আমি বলেছিলাম আমি কাজ করি। কথা ঘুরিও না প্রিয়াঙ্কা। কি কাজ করো তুমি? কি কাজ করো? তুমি ইঞ্জিনিয়ার না তুমি কর্পোরেট? তোমার কি বিজনেস আছে নাকি এক্সপোর্ট ইম্পোর্ট? তুমি এত রেগে যাচ্ছ কেন আমি বুঝতে পারছি না। কারণ আমি তোমাকে বন্ধু মনে করি, তোমাকে বিশ্বাস করি, আর তুমি সমানে আমাকে মিথ্যে কথা বলে গেছো। সত্যিটা বলোনি। লাগছে আমার। লাগুক, আজ তোমাকে বলতেই হবে। কি কাজ করো তুমি বলো? প্রিয়া, প্রিয়া, তুমি জানতে চাও না আমি কি কাজ করি? হ্যাঁ। এই বাড়িটা দেখছো, এর 10 তলায় এক বুড়িমা থাকেন। আমি সেন্টার থেকে কাজটা পেয়েছি। কিসের কাজ? আয়া। আয়া? হ্যাঁ, তাই সপ্তাহে 6 দিন কাজ করে রোববারে বাড়িতে অন্য কথা বলে আমাকে বেরোতে হয়। তাছাড়া আমি তোমার কাছে কিছুই লুকোইনি, কোনো মিথ্যে কথা বলিনি চিরজিৎ। শুধু আমার এটাই মনে হয়েছিল এই সত্যিটা তোমার কাছে খুব একটা সহজ হবে না। কেন সহজ হবে না? তোমার বাড়িতে অভিনয় করাটা মেনে নেবে না, আমার বাড়িতেও মেনে নেবে না, ব্যাপারটা তো একই। কিন্তু তোমার এই বস্তিতে থাকা, তোমার আয়ার কাজ করা, তুমি এই কাজটা ছেড়ে দেবে তাহলেই হবে। না, আমি কিছুই ছাড়বো না যতদিন না আমি নিজের পায়ে দাঁড়াচ্ছি। আমি তোমার বন্ধু এটা জেনেও কেন তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? সত্যি যদি তুমি আমাকে বন্ধু ভাবতে, মন থেকে বন্ধু মনে করতে, তাহলে এই প্রশ্নগুলো কখনো করতে না চিরজিৎ। আমি কোথায় থাকি, কি করি, এই প্রশ্নগুলোর কোনো দরকারই ছিল না। হ্যাঁ, তুমি আমার ব্যাপারে যেটা ভেবেছিলে তার সঙ্গে আমার জীবনটা মেলেনি, তাই তোমার এত খারাপ লাগছে, তাই না? তুমি কখনো ভাবতেই পারোনি যে তুমি যাকে বন্ধু মনে করেছিলে সে একটা বস্তির মেয়ে, লোকের বাড়িতে কাজ করে, তোমার সমান নয়। কি এটা? আরে বাহ, কি রে, চাকরিটা তো তোর হয়ে গেল। আর এটা তো একটা বেশ বড় কোম্পানি, গুড প্রসপেক্টস। চির, কি রে, কি করবি ভাবছিস? I wanted to be an actor. সবকিছু কেমন এলোমেলো হয়ে গেল। চির, অভিনয় করার আগে দেখ যে অন্য কেউ অভিনয় করছে কিনা। একটা বস্তির মেয়ে সপ্তাহে 6 দিন আয়ার কাজ করে আর একদিন অ্যাক্টিং শিখতে আসে, তুই ভাবতে পারছিস? না, আমি পারছি না তো ভাবতে। সরি, পারছি না আমি ভাবতে। চির, এই ধরনের মেয়েগুলোর সঙ্গে আমাদের কোনো কালে কোনো রিলেশন ছিল না, থাকতেও পারে না। তুই বলছিস ও অভিনয় শিখতে এসেছে, আমি তোকে বলছি চির ও আখের গোছাতে এসেছে। ওর যেটা দরকার ছিল ও সেটা পেয়ে গেছে। চিরজিৎ সেনগুপ্তকে পাকড়ে নিজের একটা ব্রাইট ফিউচার। ওয়াও। না চির, আমি ভাবছি আঙ্কেল আন্টির কথা। ভাবতো ওদের একমাত্র ছেলে অভিনয় না, তার উপর যদি তুই ওই মেয়েটাকে বিয়ে করে ফেলিস, মাই গুডনেস।
চিরো, চিরো আমার কথাটা শোন। আমি বলছি এইসব চক্কর থেকে তুই বেরো। ট্রাস্ট মি, মানে আমাদের আমাদের মতো ফ্যামিলির ছেলে মেয়েদের এইসব মানায় না। তুই ইউ গো এন্ড জয়েন দ্য জব। ওটা তোকে একটা ব্রাইট ফিউচার দেবে। বুঝছিস আমি কি বলছি চিরো? আর ইউ লিসেনিং চিরো? শুরু করো। ডালিয়া, তোকে কিছু বলি না বলে কি যা খুশি তাই করবি? তোর দাদা বেরিয়ে যায়, আমি বেরিয়ে যাই, রবিবার গুলোতেও আমাদের কাজ থাকে, আর সেই প্রত্যেকটা রবিবার যদি তুই ছুটি নিয়ে না আসিস কি করে চলে বলতো? আমি কিন্তু তোকে কিছু বলছি ডালিয়া। আমি তো তোমাকে আগেই বলেছিলাম দিদি, আমি রোববারগুলো আসতে পারবো না। সে তো একটা দুটো রবিবার, তাই বলে প্রত্যেক রবিবার পৃথিবী উদ্ধার করতে কোথায় যাস শুনি? না না, তুমি লোক দেখো, একে দিয়ে আর হবে না। দরকার পড়লে সেন্টারে ফোন করো, আয়া পাল্টাতে বলো। প্রত্যেক রবিবার ছুটি দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। প্রত্যেক রবিবার তুই কোথায় যাস শুনি? আমি পড়তে যাই। বাবা, পড়তে যাওয়া হয়? তা কি পড়া হয়, বিবিএ না এমবিএ? আমি অ্যাক্টিং শিখতে যাই। বাবা, অ্যাক্টিং শিখতে যাস? তা সিরিয়াল করবি না সিনেমায় নামবি? দুটোই। তোর কি মাথা খারাপ হয়ে গেল? কি বলছিস তুই? কোনো কাণ্ডজ্ঞান নেই তোর? খেয়ে পড়ে আছিস? ম্যাথ রানী রাজরানী হতে চেয়েছে। হ্যাঁ, তোর নিজের মুখটা আয়নায় দেখেছিস? তুমি আমার থেকে লুকোলে কেন? আমাকে বিশ্বাস করতে পারলে না? তুমি এত রেগে যাচ্ছ কেন আমি বুঝতে পারছি না। কারণ আমি তোমাকে বন্ধু মনে করি, তোমাকে বিশ্বাস করি, আর তুমি সমানে আমাকে মিথ্যে কথা বলে গেছো, সত্যিটা বলোনি। চিরো, এই ধরনের মেয়েগুলোর সঙ্গে আমাদের কোনো কালে কোনো রিলেশন ছিল না, থাকতেও পারে না। আমি তোকে বলছি চিরো, ও আখের গোছাতে এসেছে। সত্যি যদি তুমি আমাকে বন্ধু ভাবতে, মন থেকে বন্ধু মনে করতে, তাহলে এই প্রশ্নগুলো কখনো করতে না চিরজিৎ। আমি কোথায় থাকি, কি করি, এই প্রশ্নগুলোর কোনো দরকারই ছিল না। কি রে ডালিয়া, ভয় পেয়ে গেলি নাকি? এত রাত্রে কি কাজ করছিস? হ্যাঁ, যা বাড়ি যা, বাড়ি যা। হ্যাঁ, এই তো দাদা বাড়ি যাব। আপনার কি কিছু চাই? আপনি ঘরে যান, আমি গিয়ে দিয়ে আসছি। আমার কিছু লাগবে না। শোন না ডালিয়া, আমি না তোকে হিরোইন বানিয়ে দেবো, তোকে সিনেমায় নামাবো। তুই জানিস না ডালিয়া, তোর মধ্যে কি আগুন আছে। কি করছেন? ছাড়ুন, চল ছাড়ুন। চল, আমি বলছি চল, আমি বলছি চল। অনেক টাকা পাবি, অনেক টাকা পাবি, তুই হিরোইন হবি। ছাদে যাবি? চল ছাদে চল, কেউ নেই, আমি বলছি চল ছাদে চল। ছাড়ুন। দেখুন, আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, শুধুমাত্র দিদার মুখ চেয়ে আমি কিচ্ছু বললাম না। এরপর যদি কখনো আমার সঙ্গে এরকম অসভ্যতামি করার চেষ্টা করেছেন, তাহলে আপনার কান ধরে আপনাকে থানায় নিয়ে যাব, আর আপনার এই ভালো মানুষের মুখোশটা টেনে খুলে দেব। কথাটা যেন মনে থাকে। তুই তো আগে কখনো বলিসনি। বলে কি লাভ হতো মা? রাস্তাঘাটে তো কুকুররা ঘুরে বেড়াবেই, আমাদেরকেই সামলে চলতে হবে। দেখো, সিনেমা সিরিয়ালে যেরকম খারাপ মানুষেরা রয়েছে, সেরকম সব কাজের জায়গাতেই বদমাশদের ভিড় থাকে, যারা মেয়ে দেখলেই গায়ে হাত দিতে চায়। কিন্তু নিজে যদি ঠিক থাকো, তাহলে আর কোনো সমস্যা হয় না। কিন্তু এই যে তুই সিরিয়াল, সিনেমা এইসব লাইনে নামতে চাইছিস, লাইনটা তো খারাপ, চরিত্রের তো কোনো ঠিক থাকে না। কে বলেছে তোমায়? অন্য লোকের মুখে এসব কথা শুনে উল্টোপাল্টা ধারণা বানিয়ে নাও। দেখো মা, ওই কন্ডোভিলের দিদা জামাইয়ের মতো যেরকম খারাপ মানুষ রয়েছে,
সেরকম অনেক ভালো মানুষও রয়েছে। ভয় হয় রে মা, জীবনে তো কখনো কোনো ভালো জিনিস পাইনি, ঘর পোড়া গুরু তো, তাই ভয় পাই। কখনো স্বপ্নও দেখি না, জানিস তো, স্বপ্ন দেখতে ভয় পাই। তোর বাবা যেদিন আমাদেরকে ছেড়ে চলে গেলেন, সেদিন একটা মাদুর ছাড়া আমার কাছে কিছুই ছিল না। অনেক কষ্ট করে তোদের ভাই বোনকে আমি মানুষ করেছি। ভাবি তোর বিয়ে দেবো, কিন্তু ভয় লাগে। এখন তো আবার সিনেমা সিরিয়াল করছিস, জানলে লোকে বিয়েই করবে না। না করুক। আচ্ছা, লাখ লাখ মানুষ যে কাজ দেখে আনন্দ পাচ্ছে, সেটা কখনো খারাপ হতে পারে বলো তো? তাছাড়া মা, আমি অভিনয় শিখছি। ইনস্টিটিউট থেকে আমাকে অডিশনে পাঠায়, তার মানে এই নয় যে আমি চান্স পেয়ে যাব। জানি না গো, ভাগ্যে কি আছে, হয়তো সারা জীবন আমাকে এই আয়ার কাজই করে যেতে হবে। আবার কি চাই? বারবার তুমি আসছো কেন বলো তো? তুমি কে? ডালিয়ার সঙ্গে একবার। ডালিয়া নেই, কোথায় গেছে বলতে পারবো না। তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি ভদ্র ঘরের ছেলে, তো আমার মেয়ের পেছনে ঘুরঘুর করছো কেন? শুধু শুধু সময় নষ্ট করছো। ম্যাডাম, প্রিয়াঙ্কা কি এখানে এসছে? এসেছে মানে? আই এম সো এক্সাইটেড। আমি তো পুরো অফিসকে খবরটা জানাতে বেরিয়েছি। কি খবর? কি খবর মানে? ওই যে রেজাল্ট বেরিয়েছে। তোমরা যে অডিশন দিয়েছিলে না এপার বাংলায়, সেই রেজাল্ট বেরিয়েছে। ওদের মোস্ট প্রেস্টিজিয়াস সিরিয়ালের হিরোইন কে জানো? আমাদের প্রিয়াঙ্কা সোম। আহ, there you are. এই তো প্রিয়াঙ্কা। আই এম সো হ্যাপি। যখন প্রথম খবরটা পেলাম না, আমার না একেবারে হার্টবিট বন্ধ হয়ে গিয়েছিল। আই এম সো এক্সাইটেড। কিন্তু আমি জানতাম তুমি পারবে। আই ওয়াজ অ্যাবসলিউটলি কনফিডেন্ট। থ্যাংক ইউ ম্যাম। কি হলো চিরো, তুমি তোমার বন্ধুকে কংগ্রাচুলেট করবে না? আমার অডিশনে হয়নি না, মানে ওরা বলেছে যে তোমার পারফরমেন্স খুব ভালো ছিল, কিন্তু ওরা মেল লিডে কোনো এস্টাবলিশড অ্যাক্টরকে নিতে চায়, পরিচিত মুখ। বাট ডোন্ট লুজ হার্ট, তোমাকে ওরা ডাকবে পরে। তোমার নাম লিস্টে নিয়ে নিয়েছে। আমি জানতাম এটাই আমার সঙ্গে হবে। কেন বলুন তো? আমিও তো অনেক পরিশ্রম করেছি, অনেক এফোর্ট দিয়েছি। আমিও সপ্তাহে 6 দিন অন্য কাজ করে একদিন ক্লাসে এসেছি। আমিও মা বাবার এগেনস্টে গিয়ে, তাদের ইচ্ছের এগেনস্টে গিয়ে অ্যাক্টিং করছি। আমার কেন হলো না? আমার মধ্যে কি অ্যাক্টিং ট্যালেন্ট নেই? কি পাগলের মতো কথা বলছো চিরো? ইউ আর আ ম্যাচিউর ইয়াং ম্যান। তোমার মুখে এইসব কথা? আরে বাবা, ওর হয়েছে বলে সবার যে একবারে হয়ে যাবে তা তো নয়। তাছাড়া ওর আর তোমার ব্যাকগ্রাউন্ডে কত তফাৎ। তোমার ইকোনমিক স্টেটাস, তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড একেবারে আলাদা। তাছাড়া তুমি তো জানো যে ওর এই কাজটা কত জরুরি ছিল। তোমরা তো ভালো বন্ধু। না, আমি ওর কেউ নই। ও আমাকে মিথ্যে বলেছে। আপনি জানেন ও একটা বস্তির মেয়ে, আয়ার কাজ করে। I didn't expect this from you. এরম কথা তোমার মুখে শুনবো আমি কখনো ভাবিনি। তাছাড়া আমি কেন, আমরা সবাই ইনস্টিটিউটের সবাই জানি যে তোমরা একে অপরকে পছন্দ করো। তোমাদের মধ্যে কেমিস্ট্রি অসাধারণ। এখন তো মনে হচ্ছে পুরোটাই ভুল। তাছাড়া চিরো কে কি করে, কোথায় থাকে, তার অ্যাড্রেস কি, তা দিয়ে লোককে বিচার করো না।
বিশেষত প্রিয়াঙ্কার মতো মেয়েদের। যাই, এটা আমি নোটিশ বোর্ডে লাগিয়ে দিয়ে আসি। কংগ্রাটস। আই এম সরি। আমার খুব খারাপ লাগছে চিরজিৎ। আমি ভেবেছিলাম তোমারও অডিশনে হবে, আমরা দুজনে একসঙ্গে কাজ করব। প্লিজ প্রিয়াঙ্কা, আমাকে আর সিম্পাথি দেখিও না। অ্যাটলিস্ট তোমার কাছ থেকে সমবেদনা নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। ম্যাডাম বললেন না আমাদের স্টেটাস এক নয়, তো প্লিজ সিম্পাথি আমাকে আর দেখিও না। তুমি ঠিকই বলেছ, সত্যি আমার খুব বড় ভুল হয়ে গেছে। আই এম সরি। চিরো, চিরো, ইটস অল রাইট। যেটা ওভার সেটা ওভার। দেখ, অ্যাক্টিং এর জন্য অনেক ইনস্টিটিউট আছে কলকাতায়। আমরা দুজনে আবার যাব কোথাও। কি হলো চিরো? যে তোর সঙ্গে সবসময় ছায়ার মতো লেগে আছে, তার সঙ্গে তুই কষ্টটা শেয়ার করবি না? ছায়ার মতো কেন লেগে থাকে সে? তোকে আগলে রাখবে বলে। শালিনী, তুই আমার খুব ভালো বন্ধু, কিন্তু কোথাও তুই সেই শ্রীটা টপকে যাচ্ছিস না তো? তুই তোর বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে আমার জন্য সবকিছু করার চেষ্টা করেছিস, করেওছিস, কিন্তু আমার যে প্রাইভেট স্পেসটা, সেটা কিন্তু শুধু প্রিয়াঙ্কার জন্য। অনলি ফর হার। আমি জানি তো, আমি জানি সেটা, আর তাই তো আমি তোকে ওর থেকে সরিয়ে এনেছি। চিরো, ও একটা বস্তির মেয়ে, দুদিন আগেও স করে কথা বলতো। দেখ, আমি তোকে পেলাম কিনা সেটা বড় কথা নয়, কিন্তু তুই একটা বাজে মেয়ের পাল্লায় তুই পড়বি যত কিনা। সহজে কথাগুলো বললি শালিনী, আমি কিন্তু অত সহজে বিশ্বাস করতে পারলাম না। ও কি করে, কোথায় থাকে, এসব কথা তুই আমার মধ্যে ঢুকিয়ে দিয়ে ওর থেকে আমাকে সরিয়ে নিয়ে আসার চেষ্টা করেছিস। আমি যখন প্রথম ভালোবাসি ওকে, তখন ও কি করে, কোথায় থাকে, এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না। ও নিজের চেষ্টায় এই স্ট্রাগলটা করছে, সেটাই আমার কাছে খুব দামি ছিল। জানিস, আমি আজকে নিজেই নিজের কাছে খুব ছোট হয়ে গেছি, কারণ আমি একজন মানুষকে বিচার করছি তার স্টেটাস, তার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডের উপরে ভিত্তি করে। শুধু বিচার করছি না, আমি তাকে অপমানও করেছি। চিরো, তুই এইসব কথা বলে এখন আমাকে অপমান করছিস। আমি তো শুধু শুধু তোর ভালো চেয়েছিলাম। প্লিজ, এসব ছেদো কথা আমার এখন আর ভাল লাগছে না। চিরো, আই লাভ ইউ। আমিও তোকে ভালোবাসি, কিন্তু শুধু একজন বন্ধু হিসেবে, জাস্ট এ ফ্রেন্ড। আমার এখন কি করা উচিত না উচিত আমি কিছুই বুঝতে পারছি না। সো প্লিজ লিভ মি অ্যালোন, প্লিজ। টাকা। কত বললে? হ্যাঁ মা, 30,000 টাকা, তাও আবার মাসে মাসে। আমার অভিনয়ের দাম, আমার পরিশ্রমের দাম মা। আমি নিজের ক্ষমতায় রোজগার করব, আর কারোর বাড়ির আয়া হয়ে থাকতে হবে না। আমার ইচ্ছে, আমার সম্মান, আমার ক্ষমতা দিয়ে আমি বাঁচবো মা। এই সব কিছু দিয়ে আমি আবার নতুন জীবন শুরু করব। একটা কথা বলি মা, জীবনে যাই করিস না কেন, নিজের মান সম্মান খোয়া যায় এমন কোন রকম কাজ তুই করিস না। এই যে তোর বাবা চলে গেল, আমি লোকের বাড়িতে ঝিগিরি করতে গেলাম,
কিন্তু তোদের দু ভাই বোনকে অনেক কষ্ট করে মানুষ করেছি। বাসন মেজেছি, কাপড় কেচেছি, রান্না করেছি, কিন্তু যা কিছু করেছি মাথা উঁচু করে করেছি। নিজেকে কোনোদিনও বিকিয়ে দিইনি, নিজের গায়ে এক ফোঁটা কালিও লাগতে দিইনি। বাঁচতে হলে সেইভাবে বাঁচবি, কেমন? কিন্তু তুই এই যে লাইনে নামতে চাইছিস, এর মধ্যে তো নোংরামো আছে। কোনো নোংরামো নেই মা। আর তুমি যদি সেরকম বলো তাহলে তো সব কাজেই নোংরামো আছে। তুমি একদম চিন্তা করো না তো, আমি ঠিক সব সামলে নেব। তোমার মেয়ে এমন কোনো কাজ করবে না যাতে তোমার গায়ে কাদা ছেটে। আচ্ছা, আমি একটা কথা বলে দিচ্ছি, হ্যাঁ? একবার আমি ভালো করে দাঁড়িয়ে গেলে তোমাকে আর বাইরে কাজ করতে দেবো না। তুমি শুধু বাড়িতে বসে বসে আরাম করবে। সে দেখা যাবে। আমার শরীরে যতদিন বল আছে আমি মোটেই ছেলে মেয়েদের পয়সায় বসে বসে খাবো না, ব্যাস। আচ্ছা ঠিক আছে, তুমি এখন আমায় ভালো করে আশীর্বাদ করো তো, যাতে আমি অনেক বড় অভিনেত্রী হতে পারি। আমার মাটা। হ্যাঁ রে, ওই বইটা কবে শুরু? বই না মা, ওটা তো সিরিয়াল। ও হ্যাঁ, মেগা সিরিয়াল। এই তো 4 তারিখ থেকে। আমি তখনই বুঝেছিলাম যে ওর মতলব ঠিক নয়। যখন দেখছি প্রতি রবিবার করে ও বেরোচ্ছে, তখনই তোমাকে বলেছিলাম ওকে এত আশকারা দিও না। বোঝো এবার? মা তো আমার কোনো কথা শুনতেই রাজি ছিল না। এবার দেখো কেমন চোখের সামনে হুট করে কাজটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। কিরকম দায়িত্ব জ্ঞানী না? এবার দেখো ভালো করে এদের রূপটা চিনে নাও। এ কি, তোমরা ওকে এভাবে বলছো কেন? ও তো অন্য একটা সুযোগ পেয়েছে বলেই তো কাজটা ছাড়ছে। সুযোগ মানে? ও নাকি সিরিয়ালে অভিনয় করবে? ভাবা যায়? এই জন্যই বাংলা সিরিয়ালের মান কোথা থেকে কোথায় পৌঁছচ্ছে কে জানে। দাদা, আমি চান্স পেয়েছি বলে বাংলা সিরিয়ালকে ছোট করবেন না প্লিজ। এই সিরিয়ালই রোজ মানুষ ঘরে ঘরে দেখে, আনন্দ পায়, এমনকি নিজেদের জীবনের সঙ্গে মিল পেয়ে সান্ত্বনাও পায়। বাবা চুপ কর, বড় বড় কথা বলছে, বেশি জ্ঞান দিবি না। না 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 সীমা, ওকে এভাবে বলো না। ও তো নিজের যোগ্যতায় এই সুযোগটা পেয়েছে। কোন যোগ্যতায় সুযোগ পেয়েছে কে জানে। এসব লাইনে না কিভাবে সুযোগ পাওয়া যায়, বিশেষ করে ওই ইয়াং মেয়েদের ক্ষেত্রে, সেটা আমি খুব ভালোভাবে জানি। আপনি আমার থেকে বয়সে বড় হতে পারেন, কিন্তু আপনি কাউকে সম্মান করতে জানেন না। আর আপনার সমস্যাটা কি বলুন তো? আপনি সবাইকে নিজের মতো ভাবেন যে সুযোগ দেওয়ার বিনিময়ে অন্য কিছু চাইবে। কি বললি? এত বড় কথা? নোংরা মেয়ে কোথাকার! কি হচ্ছেটা কি সীমা? অন্য কাউকে নোংরা বলার আগে নিজের বাড়িটা একবার খতিয়ে দেখুন। যাই হোক দিদা, আমি আপনাকে শ্রদ্ধা করি, তাই খবরটা দিতে এসেছিলাম। আপনি কিন্তু টিভিতে আমার অভিনয় দেখবেন, কেমন? তাহলেই সবাই বুঝতে পেরে যাবে আমি আমার অভিনয়ের জোরেই কাজটা পেয়েছি, অন্য কিছুর জোরে নয়। আশীর্বাদ করুন। আসি। কেন এসেছো তুমি এখানে? হ্যাঁ, প্রিয়া, প্রিয়া, তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। কোনো মিথ্যে কথা বলিনি চিরজিৎ, শুধু আমার এটাই মনে হয়েছিল এই সত্যিটা তোমার কাছে খুব একটা সহজ হবে না। সত্যি যদি তুমি আমাকে বন্ধু ভাবতে, মন থেকে বন্ধু মনে করতে, তাহলে এই প্রশ্নগুলো কখনো করতে না চিরজিৎ। আমি কোথায় থাকি, কি করি, এই প্রশ্নগুলোর কোনো দরকারই ছিল না। চিরজিৎ, তুমি লাস্টন এন্ড সন্স এর সিস্টেম চেঞ্জ প্রজেক্টটা করেছো? প্লিজ ওটা রেডি করো। উই হ্যাভ টু সাবমিট ইট বাই 6 সেপ্টেম্বর। আজকের তারিখ কি? উফ চিরো, তুমি এত ড্রিম করো না। আজকে 4th, পরশুদিন 6 তারিখ। উফ প্লিজ ওটা রেডি করো। 4th? আসলে মানে এই চরিত্রে দেখানো হচ্ছে মেয়েটি মফস্বল টাউনে, তো ওর কি কথাবার্তায় একটু টান থাকতে পারে। কিরকম? মানে ওই শয়ের দোষ থাকে না। না 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 না, তুমি সব সয়দোষ টোষগুলো করো না, এগুলো পুরনো হয়ে গেছে আসলে। তুমি বরঞ্চ চরিত্রের মধ্যে একটা হেজিটেশন রাখো। মানে মেয়েটি তো এমনিতে একটু টিমিড প্রকৃতির মেয়ে, তবে যখন ও প্রতিবাদ করে, অন্যায়ের প্রতিবাদ করে, তখন কিন্তু একেবারে ফায়ার ব্র্যান্ড হয়ে যায়। মানে একেবারে আগুনের মতো জ্বলে ওঠে, এটা মনে রাখবে।
আচ্ছা স্যার এই বলছি যে দেখো এই সমস্ত স্যারটার বলো না, হ্যাঁ? এখানে শুধুই দাদা, আমি রানা দা, ঠিক আছে? ঠিক আছে বল রানা বল। দা। বলছি যে মেয়েটি কতটা শিক্ষিত? ঠিক আছে রানাদা, পজিশন ঠিক আছে? হ্যাঁ ওকে। ক্যাদি লাইটটা একটু হ্যাঁ দিতে। লাইট নিচ্ছি, তুমি একটু সরে দাঁড়াও। চলে এসো। চলো যাই। অম্লান গেট রেডি। রেডি। সুজিত ট্রলি বল। হ্যাঁ, রানা যাই তাহলে। হ্যাঁ চলো কে চলো। রোল ক্যামেরা রোলিং এন্ড অ্যাকশন। তোমার এত সাহস হলো কি করে তারা? তোমার বাড়ির অবস্থা দেখে তোমাকে এই কাজে নিয়েছিলাম, আর পড়াশোনাটাও তুমি মোটামুটি ভালো জানো দেখে তোমাকে দায়িত্বও দিয়েছিলাম অনেক। তুমি আমার এত বড় ক্ষতিটা করতে পারলে? আমি একটা দিনও কাজে ফাঁকি দিইনি, কোনোদিনও আপনাদের ক্ষতি করিনি। নিশ্চয়ই করেছো। তুমি অনিরুদ্ধকে তোমার মায়ার জালে জড়িয়েছো। না ম্যাডাম, আমি শুধুই আমার কাজটা করেছি। আপনি আমায় বলুন, আমি এক্ষুনি কাজ ছেড়ে দিয়ে চলে যাব। মনে রাখবেন আমি আপনার কাছে কৃতজ্ঞ, কারণ আপনি আমাকে চাকরিটা দিয়েছিলেন, আর আজ সেই চাকরি ছেড়ে দিয়ে আমি আপনার ঋণ শোধ করব। কারেক্ট, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। যে প্যাশন নিয়ে তুমি অভিনয়টা করলে না, ওটাকে মেনটেন করে যাও, কারণ প্যাশন হচ্ছে অভিনয়ের একমাত্র জিনিস। অ্যান্ড দ্য নেক্সট থিং ইজ দি এনার্জি। এনার্জিটাকে সবসময় বজায় রাখার চেষ্টা করবে, কারণ ওটাই এমিট করে না অভিনেতাদের ওই হ্যাঁ, একদম। স্পিরিটটা। ঠিক আছে, আমি অলরেডি লাইটটা করতে বলে এসেছি, তুমি মেকআপ রুমে অপেক্ষা করো, আমি জাস্ট। ঠিক আছে। এই প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা তোমার জন্য একজন অপেক্ষা করছে। আমার জন্য? হ্যাঁ। এসো। বসো। না, আজকে তোমার শুটিং এর প্রথম দিন, তাই ও থ্যাংক ইউ। কেমন হলো? রানাদা তো ভালোই বললেন। আর তুমি? হ্যাঁ, আমি চাকরিটা জয়েন করে ফেললাম। শোনো, আমি আগে তোমাকে অনেকগুলো খারাপ খারাপ কথা বলেছি, তার জন্য আই এম রিয়েলি ভেরি সরি। আমার ওরকম বলা উচিত হয়নি। আমি ওরকম নই, জানো, হঠাৎ করে কি যে হয়ে গেল। আমি তো জানি তুমি ওরকম নও। আমি বুঝতে পেরেছিলাম পরে তোমার খারাপ লাগবে এসব ভেবে, তাই তখন আর কিছু বলিনি। ডালিয়া, তুমি অ্যাক্টিং করছো, আমিও চাকরিটা নিয়ে ফেললাম। খুব ভালো চাকরি, এখনই কোথাও যেতে হচ্ছে না, মানে কলকাতাতেই আছি। দুজনেই কিরকম ব্যস্ত হয়ে পড়লাম, আমার খুব ভালো লাগছে। তো আমি ভাবছিলাম যে ইনস্টিটিউটের সব বন্ধুরা বলতো না আমাদের তোমার কি অসম কেমিস্ট্রি, তো আমরা কি নিজেদের নিয়ে কিছু একটা ভাবতে পারি, মানে মানে এই রিলেশনশিপটা ইন ফিউচার যদি পার্মানেন্ট কিছু একটা। বিয়ে? না চিরজিৎ। কেন? এখনো সময় হয়নি, আগে আমাকে তোমার সমান হতে হবে, তারপর। প্রিয়াঙ্কা, সরি, না, শট রেডি। আসছি। ওকে। আমি তাহলে
মানে তুমি তুমি ওয়েট করতে পারো, বেশিক্ষণ লাগবে না, ধরো হাফ অ্যান আওয়ার ওয়েট করবে প্লিজ? করছি। রাস্তা খুঁজে কিছু দূরে সবার সঙ্গী হয়ে সবাই সত্যি খুঁজে নেব কিছু পরশ পাথর ডানা ভেজা রং বুকে ভালোবাসায় কাটাবো জীবন এক নতুন আশা। আমরা স্বপ্নের কারিগর, আমরা স্বপ্নের কারিগর, আমরা স্বপ্নের কারিগর, আমরা স্বপ্নের খুলে দিয়ে থাক না মিশে স্মৃতি কোন ছদ্মবেশী দেওয়ার চলবে তবু লড়াই কোন সাদা কালো ডানা ভেজা রং বুকে ভালোবাসায় কাটাবো জীবন এক নতুন আশায়। এতটা পথ কেন আঁকড়ে খড়কুটো নিয়ে শপথ আজ ইচ্ছের এক মুঠো ডানা ভেজা রং বুকে ভালোবাসা কাটাবো জীবন